হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার নিয়ে আসা হলো। প্রত্যেকদিন গোলামকে জিজ্ঞেস করে, গোলাম খাবার তুমি কোথা থেকে আনছো? গোলাম তারে খাবার দেয়। জিজ্ঞাসা করে আবু বকর সিদ্দিক খাবার খান, কিন্তু একদিন ক্ষুধার তাড়নায় খাবার খেয়ে ফেলেছেন। জিজ্ঞাসা করেন নাই, গোলাম তুমি কোথা থেকে খাবার আনছো? ঠিক ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেয়ে ফেললেন। গোলামকে জিজ্ঞেস করলেন, গোলাম খাবার তুমি কোথা থেকে আনছো? গোলাম ডাক দিয়ে বলল, মনিব আমি এক গণকের কাছে পয়সা পাইতাম, ওই গণকের বাড়ি থেকে আপনার জন্য খাবার নিয়ে আসছি। হযরত আবু বকর বলেন, গোলাম করলে কি? আল্লাহ রাসূল বলেন, গণকের বাড়ির খাবার কুকুরের বিষ্ঠার মতো। যারা হাত দেখে ভাগ্যের গণনা করে, যারা হাত দেখে ভাগ্যের গণনা করে, যারা চেহারা দেখে আপনার ভাগ্যের কথা বলে দেয়, তাদের বাড়ির খাবার কুকুরের বিষ্ঠার মতো। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কুকুরের বিষ্ঠা কি? কুকুর বমি করার পরে, খাবার পরে কুকুর যেই খাবারটা বমি করে ফেলে দেয়, এটাকে বলা হয় বিষ্ঠা। কুকুর খাবার খাওয়ার পরে বমি করে যে খাবারটা ফেলে দেয়, এটাকে বলা হয় বিষ্ঠা। এই বিষ্ঠা যেমন হারাম, এই বিষ্ঠা যেমন হারাম, আল্লাহর নবী বলেন গণকের বাড়ির খাবার ওইরকম হারাম। তোমরা গণকের বাড়ির খাবার খাবা না, গণকের বাড়ির খাবার খাবা না। যারা হাত দেখে ভাগ্য গণনা করে, চেহারা দেখে যারা ভাগ্য বলে দেয়, তোমরা তাদের বাড়ির খাবার খাবা না, তাদের বাড়ির খাবার ওইরকম হারাম। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হায় হায় গোলাম করলে কি? তুই আমারে ধ্বংস করে দিচ্ছিস, সর্বনাশ করলি। নিজের দুই আঙ্গুল মুখের ভিতরে দিয়ে গলার মধ্যে ঢুকিয়ে দিলেন। বমি আসতে লাগে, কিন্তু বমি আসে না, কষ্ট হয়। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন আপনি এইভাবে মারা যাবেন। হযরত আবু বকর বললেন, সাহাবীরা রে, গণকের বাড়ির খাবার গোলাম আমাকে খাওয়াই ফেলছে। আল্লাহ রাসূল এটাকে বিষ্ঠার সাথে তুলনা দিয়েছে। আমি যদি এই খাবার আমার পেটের মধ্যে হজম হয়, তাহলে আমার রক্তের সাথে গোশতের সাথে মিশে যাবে, আমার আবু বকরের সারা জীবনের চেষ্টা সাধনা শেষ হয়ে যাবে। আর এই খাবার যদি বমি করে আমি বের করে ফেলে দেই, তাহলে আবু বকর আজ বেঁচে যাবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলমান হবিগঞ্জবাসী, হযরত আবু বকর সিদ্দিক বমি করে সমস্ত খাবারগুলি তিনি ফেলে দিলেন। তিনি বমি করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আসন্ন বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এইভাবে সাহাবীরা আল্লাহকে ভয় করতেন। আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমার রব বললেন, আমি আল্লাহ নবী সাহাবীদেরকে ভালোবাসি, সাহাবীরাও আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কেননা তারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে তারা ভয় করে, আমি আল্লাহকে তারা ভয় করে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, এই জন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই জন্য ইবাদত কবুলিয়াতের প্রধান শর্তের নাম হচ্ছে হালাল খাবার, হালাল খাবার, হালাল খাবার, হালাল খাবার। এই জন্য ইমাম মাহাদির জীবনী পড়ে দেখবেন, কিয়ামতের আগে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, এটা পৃথিবী উল্টে গেলেও আসবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, যদি আমার রবের একটা দিনকে এক বছরের সমান করে দেওয়া লাগে, তারপরও আল্লাহ ইমাম মাহাদিকে দুনিয়াতে আনবে। ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। ইমাম মাহাদি কেমনে আসবে? আল্লাহর নবী ইন্তেকাল করবেন, ঠিক ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় গেলেন। মসজিদে নববীতে যদি কোনোদিন যান, 7 নম্বর গেট বাবুস সালাম, বাবুস সালামের পরে আপনি একটা দরজা পাবেন, হযরত আবু বকরের দরজা। কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা রাখা হবে। মসজিদে নববীর সব দরজা বন্ধ থাকবে, কিন্তু আবু বকরের দরজা কখনো বন্ধ থাকবে না। আল্লাহ রাসূল বললেন, আমার আবু বকরের দরজা তোমরা কিয়ামত পর্যন্ত খোলা রাখবে। এই জন্য দেখবেন একটা দরজা মসজিদে নববীতে সব সময় খোলা রাখা থাকে, তার সামনে পুলিশ এবং মুতোয়াগুলি দাঁড়িয়ে পাহারা দেয়।
ওই দরওয়াজাটা সবসময় খোলা থাকবে। ওই দরজা বরাবর সামনের দিকে আগাইলে একবারে সোজা মসজিদে নববীর বর্তমান বর্ধিত অংশের শেষ সীমানার দিকে চলে যাবেন। মসজিদে গামারার পরে যাইয়া আপনি একটা মসজিদ আপনি সোজাসুজি পাবেন। এই মসজিদের নাম মসজিদে আলী। এটা কখনোই মসজিদ ছিল না, এটা ছিল ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এটারই সৌদি সরকার পরবর্তীতে মসজিদ বানাইয়া বাড়িটা সংরক্ষণ করে রাখছে। বুঝতে পারছেন? এটা মসজিদ ছিল না, এটা হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি খুব কাছাকাছি ছিল। তো নবীজি হুজরা মুবারকে যেখানে রওজা শরীফ, এখানে নবীজি শুয়ে আছেন। হযরতে রাসূল করিম খুব অসুস্থ, ইন্তেকালের পূর্ব মুহূর্তে বললেন, আমার ফাতেমাকে তোমরা একটু ডেকে পাঠাও। ফাতেমা বাবার কথা শুনে দৌড়ে এসে বাবার বুকের মধ্যে মাথা ঠেকিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। নবী বললেন, ফাতেমা চোখের পানি মুছে ফেলো। আমরা আহলুল বাইত, আল্লাহ আমাদেরকে আহলে বায়াত তৈরি বানিয়েছে। ফাতেমা রে, তোমার বাবার মতো শ্রেষ্ঠ পৃথিবীতে কোনো পুরুষ নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে। ফাতেমা, তোমার বাবার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানব দুনিয়াতে আল্লাহ জন্ম দেন নাই, সৃষ্টি করেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। না, আরো জোরে। লা শাকা লা রাইবা, রাসূলের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। এই কথা বলেন, জোরে বলেন আছে। একসাথে বলেন আছে। নেই, রাসূলের উপরে শ্রেষ্ঠত্ব দুনিয়াতে কারো নেই। এজন্য কাজী নজরুল ছন্দে ছন্দে লিখেছিলেন। কাজী নজরুল ইসলাম ছন্দে ছন্দে লিখছেন, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হযরত ফাতেমা কাঁদতেছিলেন। প্রিয় নবী বলেন, ফাতেমা চোখের পানি তুমি মুছে ফেলে দাও, তুমি কাঁদবে না। তোমার বাবার চাইতে শ্রেষ্ঠত্ব আল্লাহর কাউকে দেয় নাই। ফাতেমা, আমার এই পরিবারকে আল্লাহ এত পরিমাণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফাতেমা রে, তুমি শোনো। ও ফাতেমা, আমার এই পরিবারের মধ্যে রব্বুল আলামিন সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়াতে আসবে, আমার চাচা আমির হামজাকে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়াতে আসবে, আমার আল্লাহ আমার চাচাকে সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছে। শোনো রে ফাতেমা, সাইয়্যিদুশ শুহাদা আমার বংশের ভিতরে আল্লাহ রেখেছেন। শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার বংশের ভিতরে দিয়েছেন। রে ফাতেমা, তোমাকে আমি গরিব আলীর সাথে বিয়ে দিয়েছিলাম। ফাতেমা রে, ও ফাতেমা, তোমার বিয়েটা আলীর সাথে দিয়েছিলাম। ফাতেমা, চোখের পানি মুছে ফেলে দাও, কাঁদবে না। ফাতেমা রে, আলীর সাথে আমি রাসূল বিয়ে তোমাকে দেই নাই। স্বয়ং আরশে আল্লাহর মালিক, তোমার স্বামী আল্লাহ নিজে পছন্দ করেছে তোমাকে কার সাথে বিয়ে দেব, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে। আমি তোমাকে আলীর সাথে বিয়ে দিয়েছি, তোমার স্বামী হিসেবে আল্লাহ আলীকে পছন্দ করেছেন, এই জন্য আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছিলাম। ফাতেমা, শ্রেষ্ঠত্ব আমার বংশের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। আমার বংশে আল্লাহ একটা সন্তান দিয়েছে, দুইটা সন্তান আল্লাহ তোমাকে দিয়েছে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, পৃথিবীর কারো সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাই নাই। আল্লাহ তোমার কলিজার দুইটা বেটাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বানিয়েছে। ফাতেমা রে, শ্রেষ্ঠত্ব আমার বংশে আল্লাহ দিয়েছে। সৃষ্টির মধ্যে যত নারীরা জান্নাতে যাবে, সব নারীদের সর্দারিনী আল্লাহ তোমাকে বানিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা, চোখের পানি মুছে ফেলে দাও। ফাতেমা তখনও কান্না করে, পানি মুছে না।
কোনো কিছুই ফাতেমার সান্ত্বনা আসে না। ফাতেমা শোনো তুমি তোমার হাসান আর হুসাইনের নসলে কিয়ামতের আগে আল্লাহ পৃথিবীতে একটা সন্তান দুনিয়াতে বাচ্চা নিয়ে আসবে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, সন্তানটার নাম হবে মুহাম্মদ, কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহাদি। শোনো রে ফাতেমা, তোমার হাসান আর হুসাইনের বংশে নসলে রক্তে মাহাদিকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। ফাতেমা রে, আমি যেইভাবে খোদার জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করলাম, ওইভাবে আমার মাহাদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করবে। শোনো রে ফাতেমা, আমার মাহাদি 40 বছর পর্যন্ত সে মরুভূমির মরুদ্যানে ছাগল উর্দুম্বা ভেড়া চড়াবে। 40 বছরে কারো কাছ থেকে একটা আলিফও শিখবে না। এই শোনেন, 40 বছরে ইমাম মাহাদি কারো কাছ থেকে একটা আলিফও শিখবে না, একটা বাও শিখবে না, তাও শিখবে না। ইমাম মাহাদিকে 40 বছর পর্যন্ত গতানুগতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে আল্লাহ একবারে দূরে রাখবেন। মরুভূমির ভিতরে মরুদ্যানের ভিতরে তিনি চলতে থাকবেন। উট দুম্বা ছাগল ভেড়া চড়াইয়া যায় হবে, ওখান থেকে তিনি খাবার খাবেন। একবারে আল্লাহ পবিত্রতর পাক ও পাক রেখে দিবেন, পবিত্র রেখে দিবেন। তার খাবারে কোনো ভেজাল থাকবে না, পানিতে ভেজাল থাকবে না, জীবনে ভেজাল থাকবে না, নসলে ভেজাল থাকবে না, রক্তে ভেজাল থাকবে না। আমার মাহাদিকে 40 বছর শেষ এক রাতের ভিতরে রব্বুল আলামিন আমার মাহাদির কালবের ভিতরে আল্লাহ দুনিয়ার সমস্ত বিদ্যা তাকে ঢুকিয়ে দিবেন। চিকিৎসা বিদ্যা দিবেন, অর্থনৈতিক বিদ্যা দিবেন, সমাজ বিদ্যা দিবেন, রাষ্ট্রনৈতিক বিদ্যা দিবেন। যত বিদ্যা সৃষ্টির মধ্যে আছে এক রাতের ভিতরে কালবের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন। ও আমার ফাতেমা, তারপরও তুমি কান্না বন্ধ করো। ফাতেমা তখনও কান্না বন্ধ করে না। ডাক দিলেন, ফাতেমা রে, আমার বংশের ভিতরেই রব্বুল আলামিন এমন একজন শহীদ পাঠিয়েছেন যার নাম জাফর। মুতার প্রান্তরে যার 2টা হাত কেটে ফেলে দেওয়া হয়েছে কালেমার পতাকার জন্য। আমার জাফর মুতার প্রান্তরে 2টি হাত কাফেররা কেটে ফেলে দিয়েছে। ফাতেমা, আমার জাফরের 2টা হাতের বদলতে রব্বুল আলামিন 2টা পাখা তারে দিয়ে দিছে। ফাতেমা রে, এই পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর 8টা জান্নাতের যেইখানে খুশি সেইখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জাফরকে হাতের বদলতে পাখা দিয়ে দিছে। 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে জাফর উড়ে উড়ে দেয়। আপনাদেরকে বলি, আপনারা ওয়াজ শুনেন, শুধু কি আপনারা ওয়াজ শুনতেছেন না, জিনেরা ওয়াজ শুনে। এই আস্তে কোন কেন, জোরে বলেন। শুধু কি আপনারা আছেন না, রহমতের ফেরেশতারাও আছে। তো রহমতের ফেরেশতা তো দেখেন না, আছে তো সত্য। কি কথা ঠিক আছে কিনা? বলে হুজুর দেখি না তো বিশ্বাস করবো কেমনে? তা আপনারও তো আমি দেখি না, তা আমি বিশ্বাস করবো কেমনে? আমার ডানে যে উনি বসে রয়েছে, বলে ওনার ভিতর থেকে রুহু চলে গেলে ওনার আর এই বডির কোনো দাম আছে? এটা ডেড বডি, মুর্দা, লাশ, কথা ঠিক আছে না? তা রুহুটারে তো আমি দেখতেছি না। আমার রুহু তো আপনি দেখেন না। আমি যে বক্তব্য দিচ্ছি, আমার বডি তো দিচ্ছেন, আমার রুহু দিচ্ছি। ওই আত্মা দিচ্ছে, যে আত্মা আল্লাহর কাছ থেকে আল্লাহ পাঠিয়েছে। এজন্য মানুষ মারা যাওয়ার পরে একটা কোরআনের আয়াত আপনারা উচ্চারণ করেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। এ না, কার কাছে যাব? জোরে বলেন, কার কাছে? দেহ না আত্মা? বলেন, দেহ যাবে না আত্মা যাবে? দেহ যাবে না আত্মা যাবে? আল্লাহর বক্তব্য কি দেহের সাথে না আত্মার সাথে? আল্লাহর হিসাব কিতাব কি দেহের সাথে না আত্মার সাথে? আত্মার সাথে, রুহের সাথে। রুহু দেখা যায় না, এটা দেখা যায় না, এটা আল্লাহর নূর। আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করছে, এটা দেখা যায় না। আপনি জীবনেও দেখতে পারবেন না। যে রাস্তা দিয়ে চলে যাবে কোনোদিন দেখা যাবে না। এত মানুষ দুনিয়ার থেকে চলে গেল, আজ পর্যন্ত বিজ্ঞানের এত গবেষণা হলো, বেটা বলে পারমাণবিক বোমা বানাচ্ছে। একটা বোমা বলে মারলে এটা বাংলাদেশ শেষ হয়ে যাবে 5 মিনিটের ভিতরে। রাশিয়া একদিক দিয়ে বানায়, আমেরিকা আর একদিক দিয়ে বানায়। কে কত পারমাণবিক বোমা বানাইতে পারে, আর খালি হুঙ্কার মারে, কথা কবি না পারমাণবিক বোমা মেরে দিবে। বাপরে বাপ, যেই বেটা প্রথম পারমাণবিক বোমা বানাইছিল, পৃথিবীর নিকৃষ্ট জীবের ভিতরেও একটা জীব,
ভালো করে শুনে যান, যেই বেটা প্রথম পারমাণবিক বোমা সৃষ্টি তৈরি করলো, ওটা পৃথিবীর নিকৃষ্ট জীবের একটা জীব, ও একবারে খাটাসির ঘরের খাটাস, ও নিকৃষ্ট জীব, হায়ান সুর আর কুত্তার সেই তো নিকৃষ্ট। বলে হুজুর এই কথা কেন বললেন? ও মানুষ মারার জন্য অস্ত্র তৈরি করছে, কিন্তু মানুষ বাঁচানোর জন্য অস্ত্র তৈরি করে। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে চিকিৎসা শাস্ত্রের আবিষ্কার। মনে রেখেন, চিকিৎসকরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের একটা মানুষ। চিকিৎসকরা যখন চিকিৎসা করে তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান দেখে চিকিৎসা করে না, সে মানুষ দেখে চিকিৎসা করে। চিকিৎসকদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে, আপনি শুনে যান। এই হিন্দু চিকিৎসকের কাছে যখন কোনো মুসলমান যে চিকিৎসার জন্য বসে, তখন হিন্দু কি চিন্তা করে, এটা মুসলমান, আমি ভুল চিকিৎসা করে দিই? করে এই চিন্তা আসে? কোনোদিনও কোনো চিকিৎসার মগজে এই চিন্তা আসে না। তারা মানুষ ভেবে চিকিৎসা করে। এটা গরিব হলেও চিকিৎসা করে, পাগল হলেও তারা যত্নের সাথে চিকিৎসা করে, যে তাকে সুস্থ করতে হবে। আপনারা যদি বিবেক বুঝতে চান তাহলে চিকিৎসকদের কাছ থেকে শিখে যান। চিকিৎসকরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, মুসলমান, পাগল, ধনী, দরিদ্র, আমির, ওমরা, আলেম, জালেম, চোর, ডাকাত, এগুলির দিকে চিকিৎসা করে না। তারা যখন চোরের চিকিৎসা দেয় তখন তারা চিন্তা করে চোর হলে ওকে সুস্থ করতে হবে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? কারণ ওই ক্ষতর ব্যথা সবারই একই ব্যথা। আমার পেটের ব্যথা যেই ব্যথা, গরিবের পেটের ব্যথা একই ব্যথা। আমার পেটের ব্যথা যেই ব্যথা, ওই একজন সাধারণ মানুষের পেটের ব্যথা একই ব্যথা। আমার ওই আপনার পেটের ব্যথা যেই ব্যথা, ওই একজন পাগলের পেটের ব্যথা একই ব্যথা। ব্যথার কোনো কিন্তু জাত নাই, ব্যথার একই রং, একই চেহারা, একই রকম, একই স্বাদ, একই রকম, এটার কোনো কালার নাই। দুঃখের কোনো কালার নাই, দুঃখ সবার একই রকম। চোখের পানি এটা সবার একই রকম, বুঝতে পারছেন? চোখের পানি সবার একই রকম। এই জন্য দেখবেন চিকিৎসকরা জীবনে কোনোদিন মানুষ দেখে চিকিৎসা করে না। এই জন্য রাষ্ট্রের ভিতরে যারা রাষ্ট্রনায়ক হবে, তারা কোনো ব্যক্তি গোষ্ঠী দেখে তারা রাষ্ট্র পরিচালনা করবে না। তারা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে রাষ্ট্রপ্রধান নিজের সন্তানের মতো মনে করতে হবে। তাহলে ওই রাষ্ট্র সুখী হবে, নাহলে ওই রাষ্ট্র জীবনেও সুখী হবে না। হিসাব আপনাদেরকে সহজভাবে বুঝাই দিলাম। এই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম মিল্লাত চালিয়েছিলেন। খেলাফত কত বড় দেশ জানেন? বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, সুদান, মরক্কো, কয়টা দেশ? প্রায় 20টা দেশ। বাংলাদেশের অন্তত 300 দেশের সমান একটা দেশ। 300 দেশ তো বলি কমই বলছি, বাংলাদেশের অন্তত 400-500 দেশের সমান একটা পৃথিবীর উনি খলিফা ছিলেন। ধুলার তক্তের উপর বৈশা পৃথিবী পরিচালনা করতেন। আজকের মতো মিডিয়া সেটিং পেটিং, এগুলো হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ, মোবাইল টোবাইল কিচ্ছু ছিল না। এক জায়গায় বৈশা তামাম দুনিয়া চালাইতেন। হযরত ওমরের একটা নীতি ছিল, অন্যায় যে করবে সে আমার সন্তান হলেও কোনো ছাড় হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। এই জন্য চিকিৎসক দিক থেকে আপনাদেরকে শিখে যেতে হবে। যারা রাজনীতি করে তাদের চিকিৎসক থেকে শিখতে হবে। চিকিৎসকরা কারো চেহারা দেখে চিকিৎসা করে না, চিকিৎসকরা কারো ধর্ম দেখে চিকিৎসা করে না, চিকিৎসকরা কারো মত দেখে চিকিৎসা করে না, চিকিৎসকরা কোনো উঁচু ধনী দরিদ্র দেখে চিকিৎসা করে না। তাদের কাছে সবাই সমান, সে সবাইকে সমানভাবে সেবা দেয়, সবাইকে সমানভাবে চিকিৎসা দেয়। তো ঠিক রাষ্ট্রপ্রধানকে চিকিৎসকের মতো হতে হবে। হিন্দু তার কাছে যেমন, মুসলিম তার কাছে যেমন, বৌদ্ধ তার কাছে যেমন, আলেম তার কাছে যেমন, জাহেল তার কাছে যেমন, পাগল তার কাছে তেমন, এতিমও তার কাছে তেমন, গরিবও তার কাছে তেমন, ভিখারিও তার কাছে তেমন, ধনীও তার কাছে তেমন, সবাই তার কাছে সমান। তার সন্তানের মতো দেখতে হবে। কথা বল না কেন? এইভাবে যদি কেউ রাজনীতি করতে পারে তাহলে তার আর টাকা দেওয়া লাগবে না, এমনি মানুষ ভোট দিয়ে দিবে। টাকা লাগবে না, এমনি ভোট দিবে। বুঝতে পারছেন? হযরত ওমরের নিয়মে চলে আসে, হযরত ওমরের নিয়মে আসে, হযরত ওমরের নিয়মে, আবু বকরের নিয়মে, উসমান, আলীর নিয়মে চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনে যান, শহীদ হয়ে যাবে। ওনাকে আব্দুর রহমান মুলজিম খারিজি ছুরির আঘাত করলো, কর্ণের এই গোড়াতে ছুরির আঘাত করছিল। একটা চিকন ছুরি কর্ণের ভিতর দিয়ে ঢুকে একবারে ভিতরে প্রবেশ করল। জায়গাটা ঢুরি হয়ে গেল, এই জায়গার ভিতরে ঢুরি হয়ে গেল। তো তখন তো আর আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, এই জায়গাটা আর বন্ধ করতে পারে নাই। রক্তের ফোয়ারা চলতে লাগলো, রক্ত সবসময় বের হতে লাগলো। তো 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, খুবই সংকটাপন্ন। হযরত ইমাম হাসান যে জিজ্ঞেস করলেন, আব্বা জান, আপনাকে যিনি ছুরির আঘাত করেছে আমরা তাকে ধরেছি,
সে আব্দুর রহমান মুলজিম খারিজি। ওগো ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে হত্যা করে ফেলব। এই ভালো করে ইনসাফ শুনে যান, ভালো করে শুনে যান। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে হত্যা করব। হযরত আলী কারামাল্লাহ ওয়াজ বললেন, বেটা রে, আল্লাহর আইন আছে, আমি যদি শহীদ হই, নিহত হই, তারপরে তোমরা বিচার ব্যবস্থায় তাকে হত্যা করতে পারো, কিন্তু আমি শহীদ না হওয়া পর্যন্ত তোমরা তাকে হত্যা করতে পারো না। বাটা এটা আল্লাহর, বেটা ছেলে আমার কলিজার টুকরা, এটা আল্লাহর আইনে নাই। জোরে জোরে না হয় না, আরো জোরে, আরো জোরে। বুঝতে পারছেন জীবনের সংকটাপন্ন মুহূর্ত তারা আল্লাহর আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিল, ভালো করে বুঝে যান। খলিফার থেকে বোঝার দরকার আছে। তারপরে তিনি শহীদ হয়ে গেলেন। ভালো করে শোনেন, শাহাদাত বরণ করলেন। ওনার জানাজা নিয়ে যাওয়া হলো। জানাজা নিয়ে যাওয়ার সময়, জানাজা যখন নিয়ে গেছে, কবরের দিকে নিয়ে যাচ্ছে মাকবারাতে, তখন এক খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়াইয়া মসজিদের পাশে এসে কাঁদতেছে আর বলতেছে, হে মুসলমানরা, বলো তো আমার খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? আমি তো কিছু জানি না, বলো আমার খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? খ্রিস্টান অন্ধ যুবতী মেয়ে। তো সবাই বলতেছে, অন্ধ তুমি খলিফা দিয়ে কি করবে? বলে, তোমরা বলো আমার খলিফা কি বেঁচে আছে না মরে গেছে? তোমরা বলো খলিফা কি বেঁচে আছে না মরে গেছে? তো তখন তারা বলল, খলিফা আজকে 3 দিন আগে তো ওনাকে আহত করা হয়েছিল রক্তক্ষরণে, তিনি আজকে রাত্রিবেলা সকালে ইন্তেকাল করেছেন, তেনার জানাজা ফজরের পরে হয়েছে, আমরা তাকে কবরের দিকে নিয়ে যাচ্ছি। তখন মেয়েটা কাঁদতেছিল, আহা আমি যেটা অনুমান করেছিলাম সেটাই হয়েছে। তো মুসলমানরা জিজ্ঞেস করলে, খ্রিস্টান মেয়ে তুমি খলিফা দিয়ে কি করবা? বলে, মুসলমানরা তোমরা জানো না, আমার খলিফা প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার ঘরে যাইতেন, আমার খোঁজ নিতেন, আমার খাবার পৌঁছাইতেন, আমার নিরাপত্তার জিনিস জানতেন, আমার সব তদারকি করে আমার খলিফা বাড়ি যাইতেন। আমার খলিফা কোথাও সফরে গেলে, কোথাও গেলে আমার জন্য তিনি ওলি নিয়োগ করে যাইতেন। প্রত্যেক দিন আমার খোঁজ নিতেন, আমার ভরণ পোষণ, নিরাপত্তা সবকিছু, স্বাস্থ্য চিকিৎসা আমার দিতেন। আমার খলিফা বাইতুল মাল থেকে আমাকে অর্থ প্রদান করতেন। আহা আজকে 3 দিন খলিফা আমার খোঁজ নেই, আমার জন্য ওলিও নিযুক্ত করে নাই। তখন বুঝতে পারছি আমার খলিফা আজকে দুনিয়াতে নাই। মুসলমান, একজন খ্রিস্টান নারী অন্ধ মুসলিম খলিফাদের কাছে এতটা নিরাপত্তা ছিল, এত নিরাপদ ছিল, এত নিরাপদ ছিল যে তার বাড়ির খাবার পর্যন্ত খলিফা নিজে কাঁধে করে পৌঁছাই দিয়ে গেছে। এরাই মুসলমানদের ইতিহাস। এই কথা বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বুঝে যান তাদের রাষ্ট্র ব্যবস্থা কত সুন্দর ছিল। বুঝে যান, এখান থেকে শিখার অনেক কিছু আছে, অনেক কিছু শিখার আছে। যদি না শিখেন তাহলে জীবনেও শিখবেন, যদি না বুঝেন তো জিন্দিগিতেও বুঝবেন। এই জন্য পৃথিবীর কোনো অলিকে দেখবেন না, তারা উগ্রপন্থী। অলিরা উগ্রতা না, অলিরা প্রেম দিয়ে কালেমা পৌঁছাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ না, আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রতিনিয়ত কেরামান কাতিবিন আপনার আমলনামা লিখতেছে যে আপনি কোন কাজে সময় ব্যয় করেন, কি করেন, ছাড়ছেন নামাজ, ধরছেন নামাজ, আপনার টোটাল জীবন বৃত্তান্ত কেরামান কাতিবিন, এই গোয়েন্দা সংস্থা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। পালানোর কোনো সুযোগ আছে? ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আচ্ছা বলেন তো, মানুষ যখন সন্তান পিতা মারা যায় তখন সন্তানের কি খোরাকি বন্ধ হয় না চলমান থাকে? আচ্ছা, পিতা যখন ইন্তেকাল করে তখন ওই ফ্যামিলি চলে কি চলে না? তার অর্থ হলো পিতা না থাকলেও ফ্যামিলি চলবে। এখন প্রশ্ন, কে চালায়? না হয় না, আরেকটু জোরে বলেন, কে চালায়? একসাথে বলেন, কে চালায়? জোরে বলেন, কে চালায়? আল্লাহ চালায়। একসাথে বলেন, কে চালায়? আল্লাহ চালায়। আমরা বিশ্বাস করি কে চালায়? আল্লাহ চালায়। এতে কি কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই, আল্লাহই চালায়।
আমরা জীবনে যত লড়াই করি, এই হবিগঞ্জ শহরে ধরেন কারো 5 তলা বাড়ি আছে, তো এই বাড়িটার 4 কাঠার উপরে যদি একটা বাড়ি হয় তাহলে বাড়িটার কত দাম আছে? 8 তলা কারো বাড়ি আছে, যদি এই বাড়িটা 6 কাঠার উপরে নির্মিত হয় তাহলে সেই বাড়িটার দাম কত হতে পারে? অনেক টাকা দাম আছে। আচ্ছা বলেন তো, যিনি এরকম 6 তলা বিশিষ্ট, 8 তলা 10 তলা বিশিষ্ট 10টা বাড়ির মালিক, তার কবর কয় হাত হবে? একসাথে বলবেন। আপনাদের হাওরের ভিতরে অনেকের জমি আছে, কারো যদি 100 বিঘা জমি থাকে তার কবরটা কয় হাত হবে? যে এই শহরে, হবিগঞ্জ শহরে যে বেটা ভিক্ষা করে তার কবরটা কয় হাত হবে? কাফনের কাপড় কয় টুকরা হবে? 3 টুকরা হবে। পুরুষ হলে 3, নারী হলে 5। তাহলে যিনি ভিক্ষা করে তার কাফনের কাপড় 3 টুকরা। যিনি আলিশান 10টা বাড়ির মালিক তার কাফনের কাপড় 3 টুকরা। যিনি 1000 কোটি টাকার মালিক তার কাফনের কাপড় 3 টুকরা। যিনি 1 লক্ষ কোটি টাকার মালিক তারও কাফনের কাপড় 3 টুকরা। তার অর্থ হলো আমরা জীবনে যত লড়াই করি, যত যুদ্ধ করি, যত জীবনে চেষ্টা করি, যত আয় করি, যত উন্নতি করি, যত রুজি করি, আমাদের কিন্তু মাত্র 3 টুকরা কাফনের কাপড়। কি কথা ঠিক আছে কিনা? কয় টুকরা? এর বেশি পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তারপরেও মানুষ সুদ খায়। আস্তে কোনকে জোরে বলে। তারপরে মানুষ কি খায়? তারপরে মানুষ ঘুষ খায়। কথা ঠিক আছে কিনা? মানুষ কি খায়? জোরে বলেন, আরো জোরে বলেন। ঘুষ কি হালাল না হারাম? ঘুষের কারণে আমাদের বাংলাদেশের অর্থনীতি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। শুধু ঘুষের কারণে আমাদের দেশের অর্থনীতি সমবন্টন আসে না। যে বেকার সে বেকার, যার চাকরি আছে তার আছে, যার নাই তো তার নাই, যে বিদেশ গেছে তো গেছে, আর অনেকে যাইতে পারতেছে না। 10 বছর আগে যে ভিক্ষা করছে সে এখনো ভিক্ষা করে। আগে যে বেটার পায়ে ঠালে রিক্সা চালাইতো, এখন সে একটা ছোট একটা অটো গাড়ি চালায়, একটা ছোট ইঞ্জিন বসেছে 30-40 হাজার টাকা দিয়ে, তা বহুত কষ্টে কিস্তি মিস্তি উঠাইয়া। যে বেটা কাজ করতেছে, যে বেটা ওই হোটেলে কাজ করে তো করে, যে বেটা বুঝা টানতেছে, তার ভাগ্যের কোনো উন্নতি হয় না। কারণ কি, আমাদের দেশের কোটি কোটি টাকা, হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা রেমিটেন্স আমাদের দেশে আসে, অনেক অর্থ আমাদের দেশে আসে। গ্যাস থেকে টাকা আসে, কয়লা থেকে টাকা আসে, পাথর থেকে টাকা আসে, এই বিভিন্ন সেকশন থেকে আমাদের অর্থ আসে। কিন্তু এই অর্থ কারো আর 10,000 কোটি টাকার মালিক, কেউ 1 লক্ষ কোটি টাকার মালিক, কার আবার 10,000 টাকাও নাই। তার অর্থ এর মূল কারণ হচ্ছে ঘুষ। এই দুর্নীতি যদি আমাদের দেশে না থাকতো তাহলে আমাদের দেশে সবাই সুন্দর থাকতো, সুখী থাকতো এবং সমবন্টন হতো। কথা বলেন ঠিক কিনা? সমস্যা এক জায়গায়, সমস্যা অন্য কোথাও নেই। সমস্যা এক জায়গায়। তো যাই হোক, অর্থনীতির আমার বিষয় না, ওয়াজ আবার অর্থনীতি চলে আসে। তারপরে আপনাদেরকে সামান্য একটু তুলনা দিলাম যে ঘুষ আমাদেরকে কি করতেছে। ঘুষ আমাদেরকে সর্বনাশ করতেছে। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট পরিসংখ্যান দিই, ভালো করে বুঝেন। এই বছর ধরেন বাংলাদেশে 10,000 শিক্ষক নিয়োগ দেবে। কত হাজার? রাষ্ট্রের 10,000 শিক্ষক দরকার। আচ্ছা বলেন, রাষ্ট্র যদি 10,000 শিক্ষক দেয় তাহলে এই 10,000-এর উপরে কি রাষ্ট্র শিক্ষক নেবে? নেবে না। 10,000-ই তার লাগবে, সে রাষ্ট্র 10,000-ই নেবে। কিন্তু এই 10,000-এর ভিতরে 9,500 জনই ঘুষ দিয়ে চাকরি নেয়। ঘুষ ছাড়াও কিন্তু চাকরি হওয়ার কথা ছিল, এই 10,000-ই হবে। ঘুষ যদি সবাই দেয় তাহলে 10,000-ই চাকরি পাবে। ঘুষ যদি কেউ না দেয় তাহলে 10,000-ই চাকরি পাবে। তাহলে ঘুষ যারা দিল তারাও ওই 10,000, ঘুষ না দিলে ওই 10,000। এই ঘুষের কারণে এই 10,000 মানুষ চাকরি পাওয়ার পরে চিন্তা করবে, আমি চাকরি পাইছি 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে, তাহলে আমার এই 20 লক্ষ টাকা উসুল করিয়া তারপরে বাকি চিন্তা করতে হবে। এখান থেকে ধীরে ধীরে ঘুষের জন্ম হয়। কিসের জন্ম হয়? ঘুষের জন্ম হয়। এক ঘুষখোর থেকে আরেক ঘুষখোর আসে, চিন্তা করে তারা আমার 50 লক্ষ টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে চাকরি নিছি, তাহলে আমার এই 50 লক্ষ টাকা উসুল করতে হবে, আমার বাপের জমি বেশি স্যার কেন? কি কথা ঠিক আছে না? তাহলে ঘুষ থেকে ঘুষের জন্ম হলো, ঘুষ থেকে ঘুষের জন্ম হলো, সুদ থেকে সুদের জন্ম হলো, ঘুষ থেকে ঘুষের জন্ম হলো, সুদ থেকে ঘুষের জন্ম হলো। এই জন্য ঘুষ নামক এই দুর্নীতি বাংলাদেশে যদি দাফন হয়ে যাইতো তাহলে আজকে আমাদের এই করুণ পরিণতি হতো না, আমরা সুখী থাকতাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কারো ভিক্ষা করা লাগতো না। আপনি মালয়েশিয়া চলে যান, ভিক্ষা করা লাগবে না।
মালয়েশিয়া চলে যান, কেউ ভিক্ষা করে না দেশে, ভিক্ষা করার মতো লোক নেই। বলে কারণ তারা উন্নত, তাদের মানসিকতা অনেক উন্নত। মালয়েশিয়া একজন আল্লাহর ওলির মাজার আছে। শোনেন, যারা ওলিদেরকে মানেন না তারা ভালো করে শোনেন। যতই লুটুর পুটুর করেন, এমপি হইতে চান আর মন্ত্রী হইতে চান, শাহজালাল ইয়ামিনী যা করছে আপনার 14 পুরুষ তা করতে পারবে না। কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও পারবেন না। না আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। শাহজালাল ইয়ামিনী যা করে দিয়ে গেছে, 14 পুরুষও যদি আমরা চেষ্টা করি, আমাদের এই উপমহাদেশের 90 লক্ষ আলেম আছে, সারা হিসাব করে দেখেন 90 লক্ষ আলেম আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এরপরে ভারত, এরপরে আপনার আরাকান দিয়ে এই 8টা বেল্ট দিয়ে 7টা বেল্ট দিয়ে এই উপমহাদেশের ভিতরে 100 কোটি মুসলমান আছে, 90 লক্ষ আলেম আছে। বছরে আমরা 90 জনকে মুসলমান বানাইতে পারছি কিনা হিসাব করেন। দিন প্রতিষ্ঠিত করে এটা পরের হিসাব। আমরা 90 জনকে মুসলমান বানাইতে পারছি কিনা এটি হিসাব করে, এটি হিসাব করে পরিসংখ্যানে আসে। লাফালাফি করে কোনো লাভ নেই। লাফাইয়ে কেউ আল্লাহ পায় না। যদি লাফাইয়ে আল্লাহ পাওয়া যেত তাহলে ব্যাঙে আগে আল্লাহ পেয়ে যেত। লাফাইয়ে আল্লাহ পাওয়া যায় না। ফতোয়া দিয়ে আল্লাহরে খুশি করা যায় না। প্রেম দিয়ে আল্লাহকে খুশি করতে হয়। ফতোয়া দিয়ে আল্লাহ খুশি করা যায় না, প্রেম দিয়ে খুশি করতে হয়, আনুগত্য দিয়ে খুশি করতে হয়। ইলম দিয়ে আল্লাহরে খুশি করা যায় না, আমল দিয়ে আল্লাহরে খুশি করতে হয়। জ্ঞান দিয়ে আল্লাহকে খুশি করা যায় না, সেজদা দিয়ে আল্লাহকে খুশি করতে হয়। কি কথা বলেন না? সেজদা দিয়ে আল্লাহকে খুশি করতে হয়। ইলম দিয়ে কোনোদিন আল্লাহকে খুশি করা যায় না, এটা 4 পয়সা মূল্য যায়। এই শহরের পুরা শহরের মালিক যদি একজন থাকে, 4 পয়সা আল্লাহর কাছে দাম নাই। আবার এই শহরের ভিতরে একজন ভিক্ষুক সারা রাত্রিবেলা দিন করে ভিক্ষা করে খাইলেও রাত্রিবেলা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আসে, আল্লাহর সেজদা দেয়, তাহলে ওই শহরের পুরা শহরের মালিকের থেকে ওই লোকের দাম আল্লাহর কাছে হাজার হাজার কোটি গুণ বেশি। কি কথা বলেন না? টাকায় না ইবাদতে, টাকায় না ইবাদতে। তো আল্লাহ খুশি করতে হয় আল্লাহর সেজদা দিয়ে, তাকাব্বুরি দিয়ে না। হিসাবে আসে ফরিদ সাহেবের 4 পয়সা মূল্য নেই। এই যে আমাকে দেখতেছেন, 4 পয়সা মূল্য নেই যদি তাকওয়া না থাকে। 4 পয়সা মূল্য নেই। আপনারা লক্ষ লক্ষ মানুষ আমার হাত চুমাইতে পারেন, মাথা চুমাইতে পারেন, আমার আদর করতে পারেন, খাওয়াইতে পারেন, আমার মুসাফা করতে পারেন, 4 পয়সা আল্লাহর কাছে মূল্য নেই যদি তাকওয়া না থাকে। ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না, প্রেম দিয়ে আল্লাহকে কিনতে হয়। কি কথা বলেন? মেধা দিয়ে আল্লাহ পাওয়া যায় না, মেধা দিয়ে আল্লাহ পাওয়া যায় না। মেধা দিয়ে যদি আল্লাহ পাইতো তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প আল্লাহ পেয়ে যেত। কি কথা কর না? এই পাগলটা আল্লাহ পেয়ে যেত। এটা আধা পাগল। কেমনে যে প্রেসিডেন্ট হলে আল্লাহ জানে। হ্যাঁ, এটা আধা পাগল। আগেও কইছিলাম এটা পাগল। এটা খালি বিশ্বযুদ্ধ লাগানোর ধান্দা করে। এটা পাগল, খালি যুদ্ধের চিন্তা করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে ফিরে যাই। ভালো করে শুনে যাবেন। আমাদের অত্যন্ত কথাগুলি বোঝাটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ফয়সালা করেন, শুধু আমাদের না। সাগরের ভিতরে নীল তিমি আছে, এক একটা তিমি প্রত্যেক দিন 110 মণ করে খাবার খায়। 110 মণ খাবার প্রত্যেকটা তিমিকে আমার আল্লাহ প্রত্যেক দিন পেট ভরে খাবার খাওয়ায়। শুধু তিমি না, সাগরের ভিতরে কোটি কোটি মাছ আছে, হাজারো হাজারো লক্ষ কোটি মাছ আছে, হাজার লক্ষ কোটি মাছ। শুধু হাজার কোটি না, হাজার লক্ষ কোটি মাছ আছে সাগরের ভিতরে। 7টা মহাসাগর পৃথিবীতে আছে। 7টা মহাসাগরের ভিতরে হাজার হাজার কোটি কোটি মন মাছ আছে। প্রত্যেক দিন এই মাছের জন্য যিনি রিজিকের ব্যবস্থা করেন তিনি আমার রব, আমার আল্লাহ। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। সারা পৃথিবীতে কুত্তা আছে কতটি? কুকুর কত হবে? এটা পরিসংখ্যান আসেন তো। মানুষ আছে 800 কোটি, তো কুত্তা না হলে 100 কোটি তৈরি। আচ্ছা বাদ দিলাম, আপনি 100 কোটি ধরলেন, আপনি 50 কোটি ধরেন। 50 কোটি কুত্তা কি বাড়ির কাছে কথা? আচ্ছা 50 কোটি যদি কুত্তা থাকে, কুত্তার কি জাতিসংঘ আছে, খাদ্য অধিদপ্তর আছে, চিকিৎসা শাস্ত্রের ব্যবস্থা আছে,
ওদের কি কোনোদিন সিজার হয়? আমাদের মতো চশমা পরে? হার্টের সমস্যা আছে, প্রেশারে আছে, ডায়াবেটিস আছে? কুত্তারে চালায় কেটা? একসাথে বলেন, খাবার কে দেয়? না, কে দেয়? ওরা কার উপরে বিশ্বাস করে? ওরা সকালবেলা বের হয়, জানে মালিক কোথাও না কোথাও আমার খাবারের ফয়সালা রাখছে। কথা ঠিক আছে কিনা? সারা পৃথিবীতে কি পরিমাণে পাখি আছে, কোটি কোটি পাখি আছে। ওরা সকালবেলা বের হয়ে যায়, উড়াল দেয় বিসমিল্লাহর নাম দিয়ে, বলে আমার প্রভু আমার জন্য ফয়সালা রাখছে। ওরা খেয়ে খেয়ে বাসায় ফিরে চলে যায়। তারপরে মানুষের বুঝ আসে না, এই মানুষ আরেকজনের দোকান দখল করার চিন্তা করে। কি আসতে বলেন? আরেকজনের জমি দখলের চিন্তা করে যে ওর জমি কেমনে দখল করা যায়। এই অসুস্থ চিন্তা মানুষের কবে যে দূর হবে? বাংলাদেশে যত মাহফিল হয়, পৃথিবীর সমস্ত দেশে এত মাহফিল হয় না। আবার বলি, বাংলাদেশে যত মাহফিল হয়, পৃথিবীর সমস্ত দেশেও এত মাহফিল বাংলাদেশের মতো হয় না। পরিসংখ্যানে বলে দিয়ে যায়, বাংলাদেশে যত গরু চোর আছে, সারা পৃথিবীতে এত গরু চোর নেই। এবার আপনি বুঝেন, এইবার আপনি বুঝেন কি তো মাস করতাম বলে। বাংলাদেশে যত জুতা চোর আছে, সারা পৃথিবীতে এত জুতা চোর নেই। আমার মসজিদে ঢাকাতে হাউজিং এ প্রত্যেক জুমাতে জুতা চুরি ফিরাইতে পারি না। ৩-৪ হাজার মুসল্লি তো কারো না কারো জুতা চলে যায়। তা এসে হুজুর জুতা চলে গেছে, কি করবো? জুতা কান্দে করে নামাজ পড়ে, আর কিছু করার নাই। তো আমরা বাক্স দিয়ে দিছি, বাক্সের সামনে ভিতরে রেখে তারপর আল্লাহর সেজদা দেয়। তো নামাজ হইতো না। তো নিচতলে জুতা রেখে ৩ তলে কেউ যদি নামাজে যায়, তো জুতার চিন্তায় নামাজ অর্ধেক শেষ, যে জুতা আছে না গেছে। বুঝতে পারছেন? আমরা এমন এক মুসলিম জাতি, আমরা নামাজ পড়ে সুদ খাই, নামাজ সুদ খাইয়ে নামাজ পড়ি। আমরা নামাজ পড়ে দিয়ে ঘুষ খাই, ঘুষ খাইয়ে দিয়ে তারপরে নামাজ পড়ি। আমরা এই মুসলিম জাতি। আমারও অনেকে বাঙালিদের মতো মুসলমান নাই। ভালোই কইছে, বিরাট মুসলমানেরা, বিরাট মুসলমান। আমি মালদ্বীপে গেছি, মালেতে ভিলা কলেজে মাহফিল করে। তো ওরা বললো যে হুজুর একটু ঘুরে ঘুরে দেখে, চলো। তো ছোট্ট শহর এই হবিগঞ্জ শহরটা যত বড় হবে, মালদ্বীপের মালের শহরটা এতটুকু হবে। হবিগঞ্জ শহরের মতো এতটুকুনি হবে, সাগর চারপাশে, সাগর বেষ্টিত একটা ছোট্ট শহর। কোনো প্রাইভেট কারও নাই, বড় কোনো গাড়ি টাড়ি নেই। কেমন এই মোটরসাইকেল, তাও স্কুটি মোটরসাইকেল আছে না, এটা দিয়ে চলে ওরা। বেশিরভাগ মেয়েরা, ছেলেরা, অফিসাররা, পুলিশরা, ওদের প্রেসিডেন্টও তার উপরে চলে। ভালোই তো। ৪০০ বছর আগে যে ইসলাম আনছিল মালদ্বীপে, ইব্রাহিম ইস্কান্দারি, ওনার মাজার জিয়ারত করতে গেলাম। ওনার মাজারের সাথে মসজিদ, মসজিদের সামনে প্রেসিডেন্ট হাউস। তো প্রেসিডেন্ট হাউসে ৩-৪ জন পুলিশ পাহারা দিতেছে। আমাদের প্রেসিডেন্টে পাহারা দেওয়ার জন্য কত সেনা আছে, পুলিশ আছে, বিজিবি আছে, এটা আছে, সেটা আছে, আরো অনেক কিছু আছে। কথা ঠিক আছে না ভাই? কিন্তু তাদের প্রেসিডেন্ট পাহারা দেওয়ার জন্য ৩-৪ জন, ৫-৭ জন পুলিশই যথেষ্ট। তাদের প্রেসিডেন্টটা মানুষের সাথে এসে একসাথে নামাজ কালাম পরে হাট বাজার করে, খুব সুন্দর দৃশ্য, দেখলে ভালো মনে হয়। আমি জুব্বা গায়ে দিয়ে গেছি, আমি ডানে তাকায় দেখি জুব্বালা আমি একাই, বামে তাকায় দেখি জুব্বালা আমি একাই, সামনে তাকায় দেখি জুব্বালা আমি, মসজিদে ঢুকছি নামাজে দেখি জুব্বালা আমি ছাড়া জুব্বা নেই। শোনেন, 100% মুসলমানের দেশ, মুসলিম ছাড়া ও দেশের কেউ নাগরিকত্ব পায় না। 100% মুসলমানের দেশ, আমি টুপিওয়ালা পাইনি। কিন্তু আশ্চর্যজনক হলো, ওই দেশের টুপিওয়ালা না থাকলেও কোনো ঘুষখোর নাই। আমার দেশে যত টুপিওয়ালা, বাপরে বাপ, হিসাব করে রাস্তায় নামাই দিলে দেখবেন প্রায় 1 কোটি মানুষ টুপি মাথায় দেয়। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু আমাদের দেশে ঘুষখোর বেশি। এত টুপিওয়ালা থাকার পর আমরা ঘুষখোর আজ পর্যন্ত শেষ করতে পারিনি। কয়েকদিন আগে দেখলাম ওই টাঙ্গাইলের রাস্তায়, আপনার বিশ্ব রোডে, এক কলেজের ছাত্রী বাসে যাওয়ার সময় বাসের ড্রাইভার হেল্পাররা মিলে 4-5 জনে সারা রাত থেকে ধর্ষণ করছে। বুঝেন আপনি, যে দেশে একটা নারীর নিরাপত্তা নাই রাত্রিবেলা, সে দেশের কিসের দেশ? হ্যাঁ, আপনি ঠিক আসতে বলতেছেন কেন বলেন? কেমন দেশ? কেমন দেশ হলো ওইটা, যে আপনার মেয়ের নিরাপত্তা নাই? আপনি হঠাৎ অসুস্থ, আপনার মেয়েটা আপনাকে নিয়ে রাত্রিবেলা হসপিটালে ঢাকা পর্যন্ত যাবে, কোনো গ্যারান্টি নেই। কি আশ্চর্য, কি কঠিন পরিস্থিতি আপনি বলেন তো।
85% মুসলমানের দেশে এখনো পর্যন্ত আমরা ঠিক হইতে পারিনি। রাষ্ট্রের দোষ দিয়ে তো লাভ নাই, খালি পুলিশের দোষ দিবেন কে? নিজেদের দোষ আগে দেন। খালি পুলিশের দোষ দেন না, নিজেদের দোষ আগে দেন। মামলা দেওয়ার সময় মিথ্যা মামলা আগে শুরু করে, সাক্ষী দেওয়ার সময় 500 টাকার সাক্ষী পাওয়া যায়, আদালতে তারা গেট গেট করে সাক্ষী দিয়ে চলে আসবে, মাত্র 500 টাকা দিলি সারে। মেড ইন বাংলাদেশ। আমাদের আগে ভালো হইতে হবে, কথা ঠিক আছে কিনা? আমাদের আগে জাতিগতভাবে ভালো হইতে হবে। খালি এর দোষ এর দোষ এর দোষ, এটা দিয়ে লাভ নাই। আমাদেরকে আগে ভালো হইতে হবে। বলে কিসে ভালো হইতে হবে? নীতিতে মুসলমান হতে হবে। আল্লাহ তৌফিক দিক। জোরে বলে না আমিন। না হয় না আরেকটু জোরে, আরো জোরে বলেন, আরো জোরে। নীতিতে মুসলমান। জোরে বলেন কিসে মুসলমান? নীতিতে। আল্লাহর মহান ওলি হযরতে সুলতানুল আরিফিন ইসমাইল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহর মাজার আমি জিয়ারত করতে যাব। মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট দ্বীপ পোলাও বুসারের ভিতরে তার মাজার আছে। আলিশান মনোরম একটা দ্বীপ, খুবই সুন্দর আবহাওয়া সেখানে, চমৎকার। 900 বছর আগে আল্লাহর মহান ওলি কালেমার দাওয়াত দিতে এসেছিলেন। ওনার পরিচয় দিলে আপনারা এক বাক্যে তারা চিনবেন। তার নাম হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আওলাদে রসুলের কলিজার টুকরা সন্তান ইসমাইল বাগদাদি। হুজুর গাউসে পাকের কলিজার টুকরা বেটা 900 বছর আগে সুদূর বাগদাদ থেকে ওই স্থানে কালেমার দাওয়াত দিয়ে একটা দ্বীপের মধ্যে ঘুমিয়ে রয়েছেন। আশ্চর্য মনে হচ্ছে না? ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। এমিয়া ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে, ওলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। শাহজালাল ইয়ামানি বাংলায় না এসে যদি চাইনায় যাইতেন তাহলে আপনি কালেমা পেতেন না, কালেমা চাইনা চলে যেত। হযরত ইসমাইল বাগদাদি আল হাসানি যদি মালয়েশিয়াতে না যাইয়া উনি জাপানে যাইতেন তাহলে কালেমা জাপানে চলে যাইত। আজকে জাপানে কোনো ওলি নাই, ওখানে কালেমাওয়ালা নাই। আজকে উত্তর কোরিয়াতে কোনো ওলি নাই, ওখানে কোনো কালেমাওয়ালা নাই। আজকে দক্ষিণ কোরিয়াতে কোনো ওলি নাই, ওখানে কালেমাওয়ালা নাই। আজকে পৃথিবীর ওই উত্তরে ওই ইউরোপে চলে যান, গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড, হল্যান্ড, এই সমস্ত অঞ্চলগুলিতে কোনো ওলি নাই, কালেমা নাই। ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। ওলিরা ইসলামের এত খেদমত করেছে, আমাদের তাম পৃথিবীর সব আলেমদের এক পাল্লায় দিলেও একজন ওলির খেদমতের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না? হাতের তালি দিয়ে না, এটা হাতের তালির জায়গা না। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। ভাইদেরকে বলেন ইসলামের এত খেদমত যদি মোহাম্মত লাগে তো উত্তর কোরিয়া যায় দাওয়াত দিয়ে আসেন। যান, দেখেন পারেন কিনা, চেষ্টা করে দেখেন। উত্তর কোরিয়ার ওটার নাম কি পাগলা? কিম জং। হ্যাঁ, কিম জং। বাপরে বাপ, মারাত্মক। একটু ঢুকে দেখেন পারেন কিনা, দেখেন একটু পারেন কিনা। ও দেশে কোনো ধর্ম নেই, ওর আইন চলে। আমি যা বলবো এটাই আইন, মানলি মানবি, না বলি ফুটুস। অ্যাটেন্ড টু মার্ডার, জাগার উপর শেষ। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য ওলিদের প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞ হন। আল্লাহর ওলির মাজারে গেলাম, ছোট্ট দ্বীপের ভিতরে মসজিদে 900 বছর আগের গড়া মসজিদের সেই মেহরাবটা এখনো আছে। মালয়েশিয়ান সরকার সুন্দর করে লাইটিং টাইটিং দিয়ে একবারে রাস্তা নির্মাণ করে দিয়েছে। যাওয়ার জন্য স্পিড বোট, সুন্দর ঘাট, সুবন্ধ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর মহান ওলির মাজারের পাশে মসজিদ, মসজিদে নামাজ পড়তে গেলাম, জোহরের রক্ত হলো। আমাদের ভাইরা বললেন, ভাইরা গাউসিয়া কমিটির ভাইরা ছিলেন সাথে, আমার পীর ভাইরাও ছিলেন। বলল হুজুর আসেন আমরা নামাজটা পড়ে নেন। বললাম ঠিক আছে। মসজিদের মধ্যে গেলাম, ইমাম মুয়াজ্জিন সাহেবকে দেখলাম আজান দেওয়ার আগে 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়তে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনারা কয় মিনিট পড়েন? 1 মিনিট। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন।
এতেই আমরা ফতোয়া মেরে একবার বন্ধ করে দেওয়ার চিন্তা করে গেছি, মনে করতেছি ইসলাম চলে গেছে। দিন বুঝি বাংলাদেশ থেকে চলে গেল। আজানের আগে দুরূদ শরীফ পড়লে অনেকে ভাবে ইসলাম বুঝি শেষ। আপনার এই মানসিকতা কেটাই শিখেছে? কে শিক্ষা দিছে এটা মিয়া? হ্যাঁ, আজান হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বুঝেননি? ওয়াজিবের কাছাকাছি। আজান আপনাকে দিতেই হবে, এটা ওয়াজিবও বলা চলে। আজানের যেই বাক্যগুলি আছে এই বাক্যগুলির অতিরিক্ত করা যাবে না, মাইনাসও করা যাবে না, প্লাসও করা যাবে না। এটা আজান সুন্নতে মুআক্কাদা। আর দুরূদ শরীফ পড়া হলো মুস্তাহাব। মুস্তাহাব নিয়ে আপনি সুন্নতে মুআক্কাদায় লাগান কেন? আর সুন্নতে মুআক্কাদাটার মুস্তাহাবে এনে লাগান কেন? কি আশ্চর্য কায়দা বেদা! কি আশ্চর্য কায়দা বেদা! আমি মাঝে মধ্যে বুঝি না এটা। 15 মিনিট ধরে দুরূদ শরীফ পড়লেন। মালয়েশিয়ার পুত্র জায়াতে সেন্ট্রাল গভর্নর হাউস, এটা পার্লামেন্টের সামনে যে মসজিদটা অত্যন্ত সুন্দর, শত কোটি টাকা দিয়ে মসজিদটা নির্মাণ করছে। 30 মিনিট ধরে কোরআন শরীফ তেলাওয়াত করলো আজানের আগে। 30 মিনিট কোরআন শরীফ পড়লো, দুরূদ শরীফ পড়লো, তার 5 মিনিট পরে যে আজান দিল মুয়াজ্জিন, 30 মিনিট পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করলো। ওখানে তো ইসলাম চাই না, খালি ইসলাম বাংলাদেশ থেকে চলে যায়। কারণটা কি? ওখানে তো ইসলাম চাই না, ইসলাম তো ওখানেও আছে। ওই সাগরের ভিতরে ছোট্ট দ্বীপের ভিতরে ইসলাম আছে, তো ইসলাম তো যায় নাই। এগুলো সব নেগেটিভ চিন্তা মস্তিষ্ক থেকে উঠাইতে হবে আমাদের। এগুলির জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। হবে কাটটা, এই কি কথা বল না কেন? নবীর দুরূদ জমিনে হবে না, হবে তো কাটটা। কাটতে হবে, আমার বুঝান। রাসূলের বাক্য যদি পৃথিবীতে আওয়াজ না আসে তাহলে আওয়াজ আসবে কাটটা, আমাকে বুঝান। খোদার জিকির যদি জমিনে না থাকে তো জিকির হবে কাটটা, আমাকে বুঝান। আল্লাহর কোরআন শরীফ খতম বাংলাদেশে মুসলমানের ঘরে হবে না তো হবে কাটটা, আমাকে বুঝান তো। এগুলি ফতোয়া দিয়ে বন্ধ করার কি আছে? কাল্লা বইছে আজ পর্যন্ত বলেন? আজ পর্যন্ত পারছেন একটা সুদ করে মসজিদ থেকে বের করে দিতে পারছেন? পারছেন আজ পর্যন্ত সুদ করে টাকা মসজিদে লাগানো বন্ধ করে দিতে পারছেন? তো পারেন নাই। তো আজানের দুরূদ শরীফ বন্ধ করে লাভ কি হয়েছে? আপনার কোনো লাভ হয় নাই, আপনি কোনো লাভ পান নাই। তো যদি দুরূদ শরীফ বন্ধ করে আপনি সুদ করে টাকা বন্ধ করতে পারতেন তাহলে একটু বলতেন যে আমি একটা হারাম জিনিস বন্ধ করেছি। তো পারেন নাই, তো আজারে ঝগড়া করে লাভ নাই পৃথিবীতে। এই জন্য কুলসির ফিল আরদ, আল্লাহ বলেছেন দুনিয়া ঘুরে ঘুরে দেখো, দুনিয়া ঘুরে ঘুরে দেখো, তোমার অনেক জ্ঞান আসবে, বুদ্ধি আসবে, বিবেক আসবে, বিবেক তাজা হবে। দুনিয়া ঘুরে ঘুরে দেখো। দুরূদ শরীফ আল্লাহ রাসূল, এটা আপনি আজানের আগেও পড়তে পারেন, আজানের পরেও পড়তে পারেন, এটা নিয়ে ঝগড়া করার কিছু নাই। আজানের আগে যদি কেউ পড়তে চায় পড়ুক, কেউ যদি গজল গাইতে চায় গাইতে পারে, কেউ কোরআন তেলাওয়াত করতে চায় করতে পারে, নিষেধ নাই। সুন্দর টাইম, পারফেক্ট টাইম আছে, শুনুক, মানুষ শুনবে, অসুবিধা কি? করতে পারেন, অসুবিধা নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। তো যে কথা বলতে চাইছিলাম, মূল আলোচনাটা আমরা কতটুকুন পিছনে পড়ে আছি দেখেন। তা আমি স্পিড বোটে ঘাটে গেছি, পেশাব করে ওয়াশরুম থেকে বের হয়েছি, দেখি ছোট্ট টেবিলের উপর একটা বক্স পড়ে আছে। তো বক্সের ভিতর রিঙ্গিত। জিজ্ঞেস করলাম রিঙ্গিত কেন? বলে যে আপনি ওয়াশরুমে গেছেন সেই জন্য দিতে হবে টাকা। কত? বলে 1 রিঙ্গিত দিলে হবে। তো আমি 1 রিঙ্গিত টাকা দিলাম, বাংলাদেশের 30 টাকার সমান। 1 টাকা দেওয়ার পরে আমি বললাম যে টাকা নিবে সে কো? বলতেছে এখানে যে টাকা নিবে সে নাই, অনেকে ওয়াশরুম করেছে, টাকা রেখে দিয়ে চলে যায়। আমি বললাম যে এটা যে বাংলাদেশের গুলিস্তান মোড়ে হইতো তাহলে কি হইতো? টাকাও চলে যেত, বাথরুমও খুলে নিয়ে চলে যেত। তাহলে আপনি বুঝেন যে আমরা কতটুকুন পিছনে পড়ে রয়েছি। তাদের বাথরুমের টাকা চুরি হয় না, আর আমাদের দেশের মসজিদের তালা মেরে রাখার পরেও মসজিদও ঠিক মতো রাখা যায় না, মসজিদের টাকা চুরি করে নিয়ে চলে যায়। তাহলে আমরা কতটা পিছনে পড়ে রয়েছি এখনো মানসিকভাবে আপনি বুঝে যান। সারা ইউরোপ পরে ঘুষবেন, হাঁটবেন, আপনার মানিব্যাগও যদি পড়ে যায় মানিব্যাগ হারাবে না, পুলিশের কাছে থানায় যায় দেখবেন যে কোনো না কোনো থানার ভিতরে এটা পড়ে রয়েছে। বুঝতে পারছেন? জুতা চুরির তো প্রশ্নই আসে না, এটা প্রশ্নই আসে না। আপনার মানিব্যাগের ভিতর যদি 1000 টাকাও থাকে, $1,00,000 থাকে, তাও দেখবেন কোথাও না কোথাও কোনো থানার ভিতরে পেয়ে যাবে। বলে কে দিছে? মানুষই দিছে। তো দেশের মানুষ যদি $1,00,000 টাকা চুরি করতে না পারে তাহলে আমাদের দেশে চুরি কেন হয়? এর পিছনে একটা কারণ আছে। বলে হুজুর চুরি কেন হয়? অভাবের কারণে চুরি হয়। কিসের কারণে? অভাবের কারণে চুরি হয়। অভাবের কারণে চুরি হয়। কেউ অভাবে চুরি করে, কেউ স্বভাবে চুরি করে। চোর 2 ধরনের, একটা অভাবী চোর আর একটা স্বভাবী চোর।
কারো চুরি করার স্বভাব আছে, সে 1000 কোটি টাকার মালিক হলেও চুরির চিন্তা করে। আবার কারো আছে অভাব আছে, সে অভাবের কারণে জুতা মুতা এসে গরু ছাগল হাবি যাবে এটা সেটা চুরি করে। বুঝতে পারছেন? এই যে আমরা কতটা পিছনে পড়ে রয়েছি জাতিগতভাবে, আমরা এখনো পর্যন্ত কত পিছনে, অর্থনৈতিকভাবে পিছনে পড়ে রয়েছি। এখন আমরা মিলাদ বন্ধ করার জন্য আদা জল খেয়ে লাগছি। মিলাদ বন্ধ করতেই হবে। কে মিলাদ বন্ধ করে আপনার কি লাভ হয়েছে? পারছেন আজ পর্যন্ত একটা ঘুষখোর বন্ধ করতে পারেন নাই তো? পারেন নাই তো আজও পর্যন্ত ঘুষ বন্ধ করে দিতে। তো মিলাদ বন্ধ করে লাভ কার হয়েছে? কারো লাভ হয়নি। লাভ তো শয়তানের হয়েছে। কোরআন শরীফ খতমে দেশের বাড়ি বাড়ি হতো। রমজান মাস আসলে কোরআন শরীফ খতমের হিরিক পড়ে যেত। নারীরা প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম দিত, প্রতিযোগিতা হতো। এত ফতোয়ার ভিড়ে আজকে মেয়েরা কোরআন শরীফ তো পড়েই না, কোরআন শরীফ চোখেও দেখে না। তাহলে মুসলমানদের ক্ষতি তো মুসলমানদের হয়েছে, আমাদের তো কারো লাভ হয়নি, ক্ষতি হয়ে গেছে। কোরআন শরীফ মুসলমানরা পড়তো। মানুষ মারা যাওয়ার পরে বাড়িতে কোরআনের খতমের আওয়াজ আসতো, ফতোয়া দিয়ে বন্ধ করে দিল। তো লাভ হয়েছে কার? শয়তানকে আমার লাভ হয়ে গেছে, অসুবিধা নেই। আপনি তো বেদাত ফতোয়া দিলেন। আল্লাহর কালাম যদি মুসলমান তেলাওয়াত না করে তো কালাম কাটটা তেলাওয়াত করবে? বলেন। আল্লাহর কালামের চাইতে সুন্দর কালাম পৃথিবীতে কাটটা আছে? বলেন আপনি। মানুষ মরার পরেই করুক, না বাঁচে থাকার পরেই করুক, না অসুস্থতায় করুক, না দোকান উদ্ভাবনে করুক, না কেন নেক কাজের উদ্দেশ্যে করুক, করুক না, সে তো কোরআনই পড়বে। সে তার মুমতাজের গান গাবে না। কি কথা কর না, সে তো কোরআনই পড়বে। না অন্য কি বাইবেল পড়তেছে না, তো গীতাও পড়তেছে না, রামায়ণও পড়তেছে না, সে আল্লাহর কোরআনই পড়তেছে। প্রত্যেক হরবে হরবে 10টা নাকি আল্লাহ দিবে, আমরা কেউ দেব না। এটা বন্ধ করে দিতে উম্মতের লাভ হয় নাই, লাভ তো শয়তানের হয়েছে। অনেক কিছু চিন্তা করার আছে, বুঝতে পারছেন? আরেক দল আসতেছে সামনে রোজা, ও 8 টাকার তারাবি বানাবি, আদা জল খেয়ে লাগছে। বাপ রে বাপ, তারা 8 টাকার তারাবি বানাতেই হবে। সর্বনাশ! 8 টাকার তারাবি তার বানাইতেই হবে। ও মনে হয় যে একবারে টেন্ডার নিয়েছে যে এদেশ থেকে 20 টাকার তারাবি উঠাই দিবে। বাপ রে বাপ, বুজুর্গ। আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, শাহজালালী আমিনী মুজাররিদি যদি 8 টাকার তারাবি পড়তেন তাহলে এদেশের মানুষ 8 টাকাতেই পড়তো, 20 টাকা পড়তো না কোনোদিন। সূত্র বুঝে যাবেন, সূত্র বুঝে যাবেন। শাহজালালী আমিনী মুজাররিদি 360 আউলিয়া যদি 8 টাকা পড়তো তাহলে এদেশের মুসলমানরা 8 টাকাতেই 750 বছর ধরে 8 টাকাতেই পড়তো। যেহেতু উন্না 20 টাকা পড়েছে, অতএব এদেশের মুসলমানরা 750 বছর ধরে 20 টাকার তারাবি পড়তেছে। আর শাহজালালী আমিনী যেটা আনছিলেন এটা অরিজিনাল আনা হয়েছে। কি কথা কন না? আপনি আমার দিন বুঝাইতে আসছেন, দলিল নিয়ে আসছেন, বিরাট বড় নথি নিয়েছে। আপনার নথি দেখার সময় আমার নাই। যদি এত নথি দেখান তাহলে আপনার যায় নামাজ একটু সুরমা নদীর উপর বিশাল দেখেন পারেন কিনা, ওটা ভাসে কিনা। যদি ভাসে তাহলে আপনার স্যালুট দিব, আর যদি না ভাসে তাহলে ওটার ভিতরে চুবাবো। তাহলে উনি যেটা আনছিলেন এটা অরিজিনালটা আনছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে, আরো জোরে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। কি চমৎকার আল্লাহর কালাম। রব্বুল আলামিন বললেন, অনুপরিমাণ চোখে দেখা যেটা দেখা যায় না, অনুপরিমাণ নেকের কাজ যদি করো বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। অনুপরিমাণ নেকের কাজ আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। এইভাবে ঘন ঘটা করে বাৎসরিক নিয়মে রসুলের জমানায় কোনো মাহফিল ছিল? কেউ প্রমাণ দিতে পারবে? নাই। ঘন ঘটা করে বাৎসরিক নিয়মে
প্রধান বক্তা প্রধান অতিথি ভাবে দাওয়াত দিয়ে এই পদ্ধতিতে এই কৈফিয়তে কেউ কোনোদিন মাহফিল করেছে? তাফসীরুল কোরআন এই ব্যানারে, ইসলাহি মাহফিলের ব্যানারে, খতমে বুখারীর ব্যানারে, দস্তরবন্দির ব্যানারে, ইসলামিক জলসার ব্যানারে, এই আপনার কি বলে ইসলামী সুন্নি মহাসম্মেলনের ব্যানারে দেখেন আমাকে এই কৈফিয়তি এই পদ্ধতিতে রাসূলের জমানায়, সাহাবীদের জমানায়, তাবিঈদের জমানায়, তাবিঈদের জমানায় খায়রুল কুরুনে ছিল কিনা আমারে দেখান নাই। কারণ বেদাতের ফতোয়া দিয়ে এটা বন্ধ করেন, বন্ধ করে দেন। বেদাতের ফতোয়া দিয়ে এটা বন্ধ করে দেন। খালি তো মিলাদুন নবীর পিছনে লাগছেন, কি আসতে করছেন? মিলাদুন নবীর ব্যানারের পিছনে লেগে গেছেন যে মিলাদুন নবী এটা চলবেই না, এই নামই চলবে না। রসুলের জমানায় ছিল তো, রসুলের জমানায় তো তাফসীরুল কোরআন মাহফিল নামে কোনো ব্যানার ছিল না। রসুলের জমানায় তো খতমে বুখারীর নামে কোনো ব্যানার ছিল না। নবীজির জমানায় তো ইসলাহি মাহফিলের নামে কোনো ব্যানার ছিল না। রসুলের জমানায় তো ইসলামী মহাসম্মেলনের নামে কোনো ব্যানার ছিল না। রসুলের জমানাতে ইসলামিক জলসার নামে কোনো ব্যানার ছিল না। নবীর জমানাতে ইসলামী মহাসুন্নি সম্মেলন নামে কোনো ব্যানার ছিল না। তো রসুলের জমানাতে ব্যানার নাই, সাহাবীদের জমানায় ব্যানার নাই। তাহলে আপনি ওই ব্যানার খালি মিলাদুন নবীর বেলায় তালাশ করেন আর অন্য বেলায় খুঁজেন না, কারণটা কি? ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা হে। নিশ্চিত আপনার কোনো সন্ধি টন্ধি আছে, কোনো দুর্বিসন্ধি আছে। কারণটা কি? মিলাদুন নবীর ব্যানার খুঁজতেছেন, তালাশ করতেছেন। এই সময় একবারে মর্দে মুজাহিদ সেজে গেছেন, বন্ধ করতেই হবে। মর্দে মুজাহিদ সেজে গেছেন, আপনারা বন্ধ করতে হবে তো বন্ধ করে দেন, সব কয়টা বন্ধ করে দেন। 5 বছর পরে এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আসবে, দেন বন্ধ করে দেন, দেন গুতাগুতি করে বন্ধ করে। 5 বছর পরে এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে আসবে, রাস্তা দিয়ে আসবে, কিচ্ছু বলতে পারবে না, খালি চোখ দিয়ে চাইয়ে দেখবে, কিছু করার থাকবে না। দেন বন্ধ করে দেন, উরুস মাহফিল বন্ধ করে দেন, সম্মেলন বন্ধ করে দেন, মাহফিল বন্ধ করে দেন, জিকিরের মাহফিল বন্ধ করে দেন, মিলাদ মাহফিল বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, দোয়া মাহফিল বন্ধ করে দেন। 5 বছর পরে যদি এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে না হাঁটে, তাহলে আমি ঘড়ি বাদ দিয়ে চুরি করবো, বন্ধ করে দেন। আপনাদেরকে একটা কথা বলি, মাহফিল যেই নামেই হোক, আলোচনা কিন্তু কোরআন সুন্নাহ থেকেই হয়। কথা ঠিক আছে কিনা? মাহফিল যেই নামেই হোক, আলোচনা কোত্থেকে হয়? কোরআন সুন্নাহ থেকে হয়। জিকির আল্লাহর হয়, হামদ আল্লাহর হয়, প্রশংসা রাসূলের হয়, নবীর সুন্নাতের দিকে তাকানো হয়। দাঈল আল্লাহ, সবাই আল্লাহর দিকে মানুষকে ডাকে। তো যেই নামেই হোক, ডাকনেওয়ালা আল্লাহর দিকে। কি কথা কর না কেন? বন্ধ করেন, খালি নাম নিয়ে পড়ে রয়েছেন আপনি নাম নিয়ে পড়ে রয়েছেন, এই পর্যন্তই তো আছেন। জীবনে আমরা পারলাম না একটা মিসাইল আবিষ্কার করতে, জীবনে পারলাম না একটা বোমা বানাইতে, জীবনে পারলাম না একটা চিকিৎসা শাস্ত্রের উন্নতি করতে, জীবনে পারলাম না আমাদের দেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটির ভিতরে একটা বিজ্ঞানী দাঁড়া করাইতে, 18 কোটি মানুষের ভিতরে আমরা একজন বড় ডক্টর দাঁড়া করাইতে। চিকিৎসার জন্য এখনো ভারতে যাইতে হয়। কে 18 কোটির ভিতরে কি মেধা নাই? 18 কোটি মানুষের কি মগজ নাই? তা 18 কোটি মানুষের ভিতরে কি 10 জন ডাক্তার তৈরি হতে পারে না? 10 জন বড় বড় বিশেষজ্ঞ কি তৈরি হতে পারে না? অবশ্যই পারে। কে বলতে পারে না? এখন আমরা ন্যারেটিভ চিনতে পারি না, গুতাগুতির ভিতরে রয়েছি। এই 18 কোটি মানুষের ভিতরে কি একজন অর্থনীতিবিদ তৈরি হতে পারে না? যে হায়ার এডুকেটেড পারসন অর্থনীতিবিদ? অবশ্যই পারে। একজন গবেষক বিজ্ঞানী কি হইতে পারে না? প্রত্যেক বছরই বিজ্ঞানী তৈরি হয়। কিন্তু আমরা আসলে জ্ঞানের কোনো মূল্য দিই না, বুঝতে পারছেন? প্রত্যেক বছরই তৈরি হয় না? কেছে 18 কোটি মাথার ভিতরে একটা মাথাও কি বিজ্ঞানী নাই? কে বলছে না? 18 কোটি মাথার ভিতরে বিজ্ঞানী আছে, 18 কোটি মাথার ভিতরে অর্থনীতিবিদ আছে, 18 কোটি মাথার ভিতরে আপনার সমাজবিদ আছে, রাজনীতিবিদ আছে, 18 কোটি মাথার ভিতরে দেখবেন বড় বড় ডক্টর আছে, 18 কোটি মাথার ভিতরে দেখবেন বুজুর্গ ওলি আছে। কে বলছে না? আছে। তাহলে ভারতে যে চিকিৎসার দরকার কি আমার? কি জন্য ভারতের চিকিৎসা নিতে হবে আমার? 2 দিন পর পর আমার জন্য ভিসা বন্ধ করে দিবে, তাহলে তোরা আমার দেশে চিকিৎসা নিতে পারবি না। কারণটা কি? আমার ভারতে যেতে হবে কেন? আমার দেশে কি মেধা নাই? অবশ্যই মেধা আছে। তাই ভারতে যে চিকিৎসার দরকারটা কি? আমার দেশে কি বড় হসপিটাল করা যায় না? কে বলছে করা যায় না? কত বড় বড় জায়গা পড়ে রয়েছে, ফ্রি জায়গা, পরিত্যক্ত জায়গা পড়ে রয়েছে। কে বলছে হসপিটাল করা যায় না? করা যায় তো। প্রত্যেক জেলায় জেলায় আলিশান সুন্দর হসপিটাল করা যায়।
চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া যায় না, কেউ বলছে নিরাপত্তা দেওয়া যায় না। আপনি দেন, চিকিৎসকদেরকে সুযোগ সুবিধা দেন, দেখবেন চিকিৎসকরা সুন্দর মতোই মানুষের চিকিৎসা দেবে। আপনি তাদের সর্বোচ্চ প্রায়োরিটি দেন, জ্ঞানের প্রায়োরিটি দেন, মেধার প্রায়োরিটি দেন, দিলেই দেখবেন দেশ সুন্দর হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, আগের যুগের রাজা বাদশারা রাজ দরবারে বড় বড় জ্ঞানী গুণীদেরকে ডেকে নিতেন। কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আলেমদেরকে ডাকতেন, দার্শনিকদেরকে ডাকতেন, লেখকদেরকে ডাকতেন, কবিদেরকে ডাকতেন, সাহিত্যিকদেরকে ডাকতেন এবং মেধাবীদেরকে ডাকতেন, বুজুর্গদেরকে ডাকতেন, অলিদেরকে ডাকতেন। সবাই ডেকে নিয়ে রাজা বাদশারা একটা সিদ্ধান্ত নিতেন। যদিও রাজতন্ত্র ছিল, কিন্তু পার্লামেন্টে গণতন্ত্র সিস্টেম ছিল। রাজা সবাইকে নিয়ে ভোট বসাইয়া সিদ্ধান্ত নিতেন যে আমি কি যুদ্ধ করব কি করব না, দেশ চালানো কি করব, এখন দুর্ভিক্ষ হয়েছে আমরা কি করতে পারি। বুজুর্গদের কাছ থেকে সিদ্ধান্ত নিত, আলেমদের কাছ থেকে সিদ্ধান্ত নিত। বাংলাদেশে এই যে আমরা হুজুররা পার্লামেন্টে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, জানো অসুবিধা নেই, পার্লামেন্টে যাইতে হবে কেন? বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছে তারা যদি বলে আমরা এই বাংলাদেশ থেকে 50 জন নির্বাচিত বড় বড় আলেমদেরকে এক জায়গায় করাইলাম, সর্বমহলের আলেমদেরকে এক জায়গায় করলাম, 50 জন আলেম আসবে, 50 জন বড় বড় ডাক্তার আসবে, বড় বড় বুজুর্গ আসবে, অর্থনীতিবিদরা আসবে, বড় বড় শিক্ষিত আসবে, মুরব্বীরা আসবে, আমরা তাদেরকে বসে নিয়ে হাউজে আমরা সিদ্ধান্ত নিব আমরা দেশ কেমনে চালাবো, রাষ্ট্রের মানুষ কিভাবে সুখী হবে, গরিবরা কিভাবে অধিকার পাবে এবং এতিমরা কিভাবে তার ন্যায্য অধিকার ফিরে পাবে এবং মিসকিনরা কিভাবে তার অধিকার ফিরে পাবে, রিকশাওয়ালা দিন মজুরা কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সবাই নিয়ে বৈশা যদি পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করা যায় তো তাহলে আমাদের দেশে এই ভোগীযোগী 2 দিন পর পর মারামারি পিটিপিটি হইতো না। কিন্তু কেউ আসলে সবাই চিন্তা করে আমার দলের লোকই আছে, অন্য দলের দরকার নেই। সমস্যা হলো এই জায়গা, অনেক প্রবলেম। আল্লাহ রসুল নিজে মহাজ্ঞানী ছিলেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে, আরো জোরে। নবীর চাইতে মহাজ্ঞানী কেউ আছে? আর বড় আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বৈশা বোর্ড করে সিদ্ধান্ত নিতেন। একসাথে বললেন আল্লাহু আকবার। আপনাদেরকে বলি, পরিবারের যারা আছেন ভাই বিরাদাররা একসাথে মিলে বৈশে একটা সিদ্ধান্ত নেবেন যে আমরা কি করব। নিজেদের জমি জমা মাপার জন্য পুলিশ লাগবে কেন, আইন লাগবে কেন, আদালত লাগবে কেন, মামলা দিবেন কেন, ফিডি করবেন কেন? নিজেরা বসে একসাথে, এক বাপের বেটা সন্তান, আপনারা এক মায়ের পেট থেকে আসছেন, কেন গুতাগুতি করবেন? নিজেরা বসে এক জায়গায় বসে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আপনারা পরামর্শ করে জমি জমা ভাগ নিয়ে নেন। সালিশ লাগবে না, দরবার লাগবে না, ফিডি লাগবে না, ঝগড়া লাগবে না, কিচ্ছু লাগবে না। কি কথা বলেন? বাঙালিরা অসুস্থ মস্তিষ্ক, কি ফিটি এক ভাই আরেক ভাইয়ের খুন করতেছে, এক ভাইয়ের আরেক ভাইয়ের মামলা করতেছে, এক ভাই আরেক ভাইয়ের পিটাচ্ছে। এগুলি হবে কেন? নিজেরা বসে যান, বড় ভাইকে সম্মান করে, বড় ভাইরে সম্মান করিয়া, বড় ভাইরা আগ্রহ, সে সবার আগে আসছে, সে আপনার ফ্যামিলির জন্য পরিশ্রম করছে, তারে নিয়ে বসে আপনার একটা সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নিয়ে বসে নিজেরা জমি জমা সুন্দর করে মাইপে ভাগ বাটার করে বুঝে নিয়ে যান। ঝগড়া নাই, কোনো ঝগড়া নেই। আপনারা রসুলের তরিকায় আসে। ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করলেন। ওই আমার দিকে তাকা, আমি ওনার পক্ষেও না, ওনার বিরুদ্ধেও না, উনি আমার কেউ না, আত্মীয় না, আমি ওনার কেউ না। উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করলেন কেন? যে এদেশের মানুষ যাতে সহজ কিস্তিতে অল্পতেই কিছু টাকা হাওলাত পায়। তিনি হাওলাত দিয়ে কি করলেন? বলে যে 100 টাকা নিলে 10 টাকা আমাকে লাভ দিতে হবে, অথবা 1 লক্ষ টাকা নিলে 10,000 টাকা আমাকে লাভ দিতে হবে। টাকা দিয়ে টাকার ব্যবসা, কি সুন্দর ব্যবসা। আল্লাহ রসুল বলেন বিলকুল হারাম। শুয়োরের গোশত যেমন হারাম, ওই সুদের কারবারে ওই একই রকম হারাম। কুত্তার গোশত যেমন হারাম, সুদের টাকার গরুর গোশত একই রকম হারাম। এনজিও এসে বললো তোমরা টাকা নাও, টাকা দাও। ব্যারাক এসে বললো তোমরা টাকা নাও, টাকা দাও। টাকার ব্যবসা চলতেছে, টাকার ব্যবসা। যে টাকাওয়ালা সে 1000 কোটি টাকার মালিক হয়েছে, যার টাকা নাই সে 1 লক্ষ টাকার ঋণের ঘান টানতে টানতে তার জীবন শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন সুদ ভিত্তিক ব্যবস্থা এটা কখনো গরিব মানুষের জন্য এই জীবন ব্যবস্থাকে উন্নত করে না। এই কথা আমরা হুজুররা এত বছর ধরে মানুষকে বুঝাইয়াই কুলাইতে পারতেছি না, মানুষে বুঝাইতে পারি না।
আর মানুষ কেমনে বুঝবে? আমরা হুজুররা বিকল্প কোনো ব্যবস্থা তাদের জন্য দিতেও পারি নাই। দোষ আমাদের আছে, আমরা আজও পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থা জনগণের হাতে তুলে দিতে পারি নাই, আজও পর্যন্ত পারি নাই। মানুষ আমরা ভোট কেমনে দিবে? চেহারা দিকে ভোট দিবে না। না, ভোট দিতে হলে সমাজে আপনাকে নেতৃত্বে আসতে হবে, সমাজের বিচার সালিশে আসতে হবে, সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে হবে, মিসকিনদের সাহায্য করতে হবে, গরিবের জন্য সাহায্য দিতে হবে, মিসকিনদের খাবার দিতে হবে, এতিমদের খাবার দিতে হবে, গরিব মানুষের পাশে দাঁড়াইতে হবে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী করতে হবে, এতিমদের চিকিৎসা দিতে হবে, বৃদ্ধের চিকিৎসা দিতে হবে বিড়ি বিড়ি। তাহলে মানুষে না আমার ভোট দিবে, নাহলে ভোট দিবে নাকি? চেহারা দেখে ফরিদ হিসাবে ভোট দিবেন, তার ভোট দিয়ে কি তা হইতো? চেহারা দেখে কেউ ভোট দেয় না, ভোট দেয় হলো কাজে। শোনা যাবেন ভাই আমার, আল্লাহ রসুল 1450 বছর আগে এই সুদ ভিত্তিক ব্যবস্থার বিকল্প একটা ব্যবস্থা নবীজি দিয়ে গেলেন, উম্মতের মাঝে রেখে গেলেন। এই সুন্নতটা আমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। বলে হুজুর সেই সুন্নতের নাম কি? এই সুন্নতের নাম হচ্ছে কর্জে হাসানা। এই সুন্নতের নাম হচ্ছে কর্জে হাসানা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা কর্জে হাসানা দাও, একজন আরেকজনকে টাকা হাওলাত দাও। তুমি যদি 100 টাকা হাওলাত দাও, তাহলে 100 টাকা দান করলে যে সওয়াব হয়, 100 টাকা হাওলাত দিলে সেই পরিমাণে নেকি হয়ে যাবে, সদকার নেকি। কিন্তু এই উম্মত আমানত খেয়ানত হয়ে গেল, এই উম্মতের ভিতরে সে আমানতটা রইল না। এই উম্মত সুন্নত হারিয়ে ফেললো, যে টাকা নেয় সে আর ফেরত দেয় না, ফোনও ধরতে চাই না। মানে যে টাকা দিছে হে বিপদে পড়ছে, যে টাকা নিছে হের কোনো বিপদ নেই, হেতে বিরাট আরামে আরামে ঘুরতেছে আর বিড়ি টানতেছে, দেবানি টাকা পরে। আবার কিস্তির দোকান থেকে টাকা আনলে বাপ দেখে ঠিকই আবার কিস্তির টাকা ফেরত দেয়, কিন্তু কর্জে হাসানার টাকা ফেরত দেবে না। এইভাবে মুসলমানরা ধোঁকায় পড়ে 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 কর্জে হাসানা দেওয়া বাদ দিয়ে দিছে। টাকা থাকলেও তো টাকা নাই, টাকা কর্জে হাসানা দেয় না। দোকানে যে মুসলমান বাকি খাইছে সে আর 5 বছরের দোকানের সামনে দিয়ে আটে না। তাহলে কারণটা কি? আমরা আমানত নষ্ট করেছি, চরিত্র নষ্ট করে ফেলছি। মনে কিছু নিয়েন না, আল্লাহ রসুল আপনার জন্য বিকল্প ব্যবস্থা রেখে দিয়ে গেছিলেন, কিন্তু এই বিকল্প ব্যবস্থা আজও পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারি নাই, আজও পর্যন্ত আমরা কায়েম করতে পারি নাই, দায়ের করতে পারি নাই। দেখা আমাদের অর্থনীতি আজকে সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। পারি নাই, আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে আমাদের অর্থনীতি। যদি আমরা সেই দিন রসুলের সুন্নতটাকে বাস্তবায়ন করতে পারতাম, যে আমরা জাতিগতভাবে একসাথে বৈশা, আমরা ওই মিলাদ নিয়ে ঝগড়া করতেছি, কিয়াম নিয়ে ঝগড়া করতেছি, দুরুদ ও সালাম নিয়ে ঝগড়া করতেছি, নূর মাটি নিয়ে ঝগড়া করতেছি, ওই 8 টাকা 20 টাকা নিয়ে ঝগড়া করতেছি, পীর মুরিদি নিয়ে ঝগড়া করতেছি, এই একজন এসে হুঙ্কার, ওই একজন এসে হুঙ্কার, ওই একজন এসে লাফালাফি করতেছি, ওই একজন এসে ভাড়াভাড়ি করতেছি, ওই একজন এসে টেবিল থাপড়াইতেছি, ওই একজন এসে মাইক ভাঙতেছি, ওই একজন এসে লাফ হয়ে বহাসের ডাক দিতেছি। ইসি বাপ রে বাপ, কত বড় বীর মুজাহিদ! আহারে, কিন্তু কি করছি আমরা? সবাই মিলে বসে যদি আমরা একটা সিদ্ধান্ত নিতাম যে রসুলের কর্জে হাসান আমরা এই দেশে প্রতিষ্ঠিত করব, প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি বিকল্প একটা ব্যবস্থা সিস্টেম আদায় করতাম, যে টাকা নিবা টাকা দিবা অসুবিধা নেই, কর্জে হাসানা নাও, সিস্টেম মতো যদি আমরা একটা রুলস রাখতাম, যে কর্জে হাসানার একটা রুলসের ভিতরে ফেলাই দিতাম যে তোমরা টাকা নাও, এই ব্যাপারে একটা যদি আমরা সেই সিস্টেম করতাম, আইন করতাম যে তোমরা টাকা নাও, টাকা ফেরত দাও, 1 মাসের জন্য নাও, 1 মাসের ভিতরে তোমাকে ফেরত দিতে হবে, তুমি 6 মাসের জন্য নাও, 6 মাসের ভিতরে তোমাকে ফেরত দিতে হবে। এই সিস্টেম যদি একটা আইন রুলস যদি আমরা চালু করতে পারতাম, তাহলে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের দরকার ছিল না। কারণ আমাদের দেশের কোটি কোটি মানুষ কোটিওয়ালা, কোটিপতিওয়ালা আছে, তারা টাকা দিতে পারে, নিতে পারে। কি কথা কন না কেন? পারে, কিন্তু নাই সিস্টেম। আমরা আছি মিলাদ কেমনে বন্ধ করবো এটার লেগে, কিন্তু এদিক দিয়ে সুদ খেয়ে মুসলমান জাহান্নামে চলে যেতেছে আর খবর নাই। এই জন্য আল্লাহ রসুলের কিয়ামতের 85টা আলামতের একটা আলামত আছে। বলে কি আলামত জানেন? আল্লাহ রসুল বলছেন আমার উম্মতরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, সুদে সৈরাব হয়ে যাবে। বলে কেমন?
কেউ সুদ সরাসরি খাবে, নাহলে কেউ সুদের জন্য লেখালেখি করবে, আর নয় কেউ সুদের জন্য সাক্ষী হবে, আর নয় কেউ সুদের জন্য সহযোগিতা করবে, আর নয় সুদওয়ালার সাথে বন্ধুত্ব হবে, আর নয় সুদওয়ালার সাথে উঠা বসা হবে, আর নয় সুদওয়ালার বাড়িতে খাওয়া দাওয়া হবে, আর নয় সুদওয়ালার সাথে আত্মীয়তা হবে। এইভাবে ধীরে 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 আমার উম্মতের ভিতরে সুদ একবারে সয়লাভ হয়ে যাবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক। আল্লাহ রসুল 1450 বছর আগে যাহা বলছে, আকাশ ভেঙে গেলে ওটাও ঠিক, জমিন পুড়ে গেলে ওটাও ঠিক, সাগর শুকিয়ে গেলে ওটাও ঠিক। কথা কর না কেন? বিশ্বাস আসেনি? রসুলের উপর বিশ্বাস আসেনি? হাত উঁচা করে বলেন আসেনি? আসেনি? সাহাবীরা কি আল্লাহ আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা কি কবরের আযাব আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা কি কুরআন আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা আগে নবী দেখেছে, আবু বকর আগে নবী দেখেছে। এই মেরাজের রাতে আবু বকরের কাছে নবী বললেন, আবু বকর আমি এক রাতে আসমান জমিন ঘুরে টুরে আইসা আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে আইসা ওযুর পানি তখনও গড়া। আবু বকরকে সাদাকতে ইয়া রাসূলুল্লাহ, জীবনও মিথ্যা বলেন না, এটাও মিথ্যা বলেন নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। আবু বকরকে নবী বললেন, তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী। 100% রসুলকে পিওর এবং শিওর ঈমান আর ইয়াকিন দিয়ে বিশ্বাস করতে হবে, যা বলছে ওটাই ঠিক। 100% বিশ্বাস করতে হবে, যা বলছে ওটাই ঠিক, যা বলছে রসুল ওটাই ঠিক। কিয়ামতের আলামত যা বলছিলেন ওটাই ঠিক। রসুল বলেছিলেন আমার উম্মত তোমাদের জন্য কিয়ামত আসবে, ওই সময় নতুন নতুন নিত্য নতুন আলেমরা তৈরি হবে, তারা পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ আর বোকা মনে করবে। এটা রানিং চলতেছে, এটা রানিং চলতেছে। হাবিগঞ্জবাসী ভালো করে শুনে নেবেন। বলে হুজুর সুদের টাকা খেলে আমাদের কি করণীয়, কি হবে আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাই। এই যে আমার হাতে আপনার এটা কি বলে চায়ের পেয়ালা, 4 পেয়ালা যে হাতে নিলাম, এখন যদি আপনারা মদ এনে দেন, আমি যদি মদ খাই আর ওয়াজ করি, কেউ কি মানবে? যে বেটা পাগল ও তা মানত না। যে গাঁজা খায় ও করবে যে না আমি গাঁজা খাইতে পারি, কিন্তু এটা হইতে পারে না। হুজুর মদ খাবে আর আমরা ওয়াজ শুনবো, তা হবে না। যে বেটা মদ খায় এ বেটাও করছে না আমি মদ খাইতে পারি, কিন্তু হুজুরের মাহফিলে বসে খাবে, এটা হয় না। কথা ঠিক আছে না? কে মানত? আপনারাও মানতেন না। বলে কারণ কি? এটা হারাম, এটা হারাম। আরো বুঝে এটা পানি, এর ভিতরে যদি 1 ফোঁটা গরুর পেশাব ছেড়ে যায়, বন্ধু বলেন তো এই পানিটা কি আর পাক থাকবে না নাপাক হয়ে যাবে? এখন এই পানিটা আমি গরুর পেশাব সহ খাইলাম, খাওয়ার পরে বলেন আমার বডি কি পাক থাকে না নাপাক হয়ে যায়? হ্যাঁ বুঝে গেছেন, এবার বডি কি হয়ে গেল? নাপাক। এখন রমজান আসছে, সারাদিন রোজা রাখছেন, রোজা রাখার পরে এখন এই পানি দিয়ে আপনার ইফতারের জন্য একজন ডাক দিয়ে বললো যে ভাই রে পানি তোমারে দিছি, পানিটা খুব দারুণ একবারে ফ্রেশ পানি, কিন্তু এর ভিতরে 1 ফোঁটা গরুর সোনা আছে। কোন রোজাদার খাবে? সারাদিন রোজা রাখার পরে এই আল্লাহর ইবাদত করার পরে এখন এই গরুর সোনার পানি, তা হতেই পারে না, হারাম। তো গরুর সোনার পানি খেয়ে যদি আপনার রোজা ভাঙতে আপনার ভয় করে, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোশত এনে বিরিয়ানি খাইয়া রোজা রেখে কেমনি আল্লাহরে খুশি করতে চান? ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে আইনে বিরিয়ানি খাইয়া কেমনি আপনি আল্লাহরে খুশি করতেছেন? আমার একটু বুঝাই দেন তো। বাস ওয়াজ আমার শেষ। যদি বুঝেন তাহলে বুঝে নেন। তাহলে সুদ কত মারাত্মক জিনিস আপনি এবার বুঝে যান। তাহলে এখন আপনারা বলেন মিলাদ বন্ধ করা জরুরি না সুদ বন্ধ করা জরুরি? আযানের আগে দুরূদ সালাম বন্ধ করা জরুরি না সুদ ঘুষ বন্ধ করা জরুরি? এই আপনারা ভালো করে বুঝে যান। কোরআন খতম দেওয়া, ইসালে সওয়াব করা, ফাতিহা বন্ধ করা জরুরি না সুদ ঘুষ বন্ধ করা জরুরি? এই বুঝে গেছেন এবার আপনারা? যেটা আসল কাজে হুজুরের যুক্ত নেই, হুজুর নকল কাজ নিয়ে দৌড়াচ্ছে, মর্দে মুজাহিদ হয়ে বসে রয়েছে। বুঝে গেছেন আপনি? সহজ হিসেবে বুঝিয়ে দিলাম। আপনাদেরকে আরেকটু বলি, ভাই কষ্ট নিয়ে না, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। আল্লাহ যেটা হারাম করছে আমার জবাই দিল হারাম বলতে হবে। আল্লাহ যেটা হালাল করছে আমার জবাই দিল সেটাকে হালালই বলতে হবে। কথা ঠিক আছে কিনা? আপনার মাসলাক ভিন্ন হতে পারে, লেখাপড়া ভিন্ন জায়গায় করতে পারি, কিন্তু আল্লাহ যেটা হারাম করছে আমি ওটা হারামই বলতে হবে, আমি এটা হালাল বলতে পারবো না, জীবনেও বলতে পারবো না।
মেরে ফেলে দিলেও বলতে পারবো না, বলতেই পারবো না যে এটা হালাল। কোন আলেমকে দিয়ে আপনি বলাইতে পারবেন না, এটা হবেই না। প্রিয় উপস্থিতি, আর একটু বোঝাই। আপনি হজে গেছেন, হজে যাওয়ার পরে হজ করলেন, আপনি হজের উদ্দেশ্যে আপনি হারামে গেলেন। আপনার মুআল্লিম যিনি, তিনি আপনাকে নিয়ে গেলেন বাংলাদেশ থেকে মক্কা ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে মক্কা থেকে হারাম শরীফ তাওয়াফ করে সাই করে আপনি হোটেলে আসলেন। মুআল্লিম আপনাকে বলতেছে, ভাই আপনার জন্য খাবার আনছি, গোশত আনছি, উটের গোশত পাই নাই, শুয়োরের গোশত আনছি। না নাউজুবিল্লাহ, পরে কোন, আপনি আমার কথাটা বুঝলাম। শুয়োরের গোশত আনছি, কোন হাজি খাবে? একসাথে বলেন, খাবে? কোন হাজি জানে এই গোশত খেয়ে আমি যদি হজ করি, কাবা শরীফে যাই, তাহলে আমার আর উপায় নাই, আমার হজ হবেই না। কিন্তু ওই একই হাজি সুদের টাকা দিয়ে হজে গেছে, ওই একই হাজি অন্যের জমি মাইরে দিছে, টাকা মাইরে দিয়ে সেই টাকা দিয়ে হজে চলে যাই, আর শয়তানরে পাথর মারে। শয়তানে দূরে দাঁড়ায় হাসে, কয় দোস্ত তুইও পাথর মারতে এসেছিস আমার। শয়তান হাসে, কয় দোস্ত তুইও পাথর মারতে এসেছিস আমার। দোস্ত তোরে তো আমার দলের লোক ভাবছিলাম, তুই তো আমার দলেরই লোক, তুই আমার কেন পাথর মারতেছিস? দোস্ত ভাই মনে কিছু নিয়েন না। এই জন্য সুদ ঘুষের মারাত্মক পরিণতির কথা আপনাদেরকে বুঝাইলাম। এই জন্য আল্লাহ আমাদেরকে ওয়াজ করে শুনিয়েছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। রব্বুল আলামিন বললেন, তোমার আত্মাকে যদি পবিত্র তুমি করতে পারো তাহলে তুমি কামিয়াব হবা, আর আত্মা যদি নাপাক হয়ে যায় তাহলে তুমি ধ্বংস হয়ে গেলা। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের শরীরের ভিতরে গোশতের একটা টুকরা আছে, এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, পুরা বডিটা সুস্থ থাকে, ইজা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, এবং এটা যদি নষ্ট হয়ে যায় পুরা বডিটাই নষ্ট হয়ে যায়। এটা নাপাক হলে পুরা বডি নাপাক হয়, এটা পাক থাকলে পুরা বডিটাই পাক থাকে। বন্ধু, শরীরের উপরে গোবর লাগলে পানি দিয়ে ধুলেন, সাবান দিয়ে ধুইলেন, এরপরে ওযু করলেন, গোসল করলেন, পাক হয়ে যাবেন। কিন্তু বলেন তো, শরীরের ভিতরে যখন নাপাক যায়, যারা নেশা করে, আমার ওই ভাইদেরকে বলবো, ভাই আমার আপনি যে নেশা করেন, ওই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনি নাপাক শরীরটা নিয়ে আল্লাহর দরজায় দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, উম্মত যাদের শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠিত হয় তারা কোনোদিনও জান্নাতে যাবে না, কোনোদিনও তারা জান্নাতে যাবে না, ওই দেহ কোনোদিনও জান্নাতে যাবে না।